আমি আপনাকে অনেক পছন্দ করি। প্রথম দেখায় আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করবেন? একগুচ্ছ ফুল হাতে সরাসরি রাইসার সামনে গিয়ে কথাগুলো বলল আকাশ। রাইসা আর তার বান্ধবীরা ক্যাম্পাসের শহীদ মিনারের পাশেই বসে আড্ডায় ব্যস্ত ছিল। ওর কথা শুনে অগ্নিমূর্তি রূপ ধারণ করে তাকিয়ে রইল রাইসা ও তার বান্ধবীরা। সবাই ওর দিকে তাকিয়ে আছে। এই প্রথম মনে হয় তারা বাংলা সিনেমার শুটিং দেখছে, না হয় এমনভাবে হাঁ করে তাকিয়ে থাকার কি আছে। কাউকে ভালো লাগলে তো প্রপোজ করাই যায়, এটা দেখার কি আছে। সব থেকে বড় কথা, মনের কথা জানানোটাই হলো বড় পাওয়া। এই ছেলে তো সাহস কি করে হলো? মেরে হাড় গোড় ভেঙে দেব। বদমাস ছেলে, ক্যাম্পাসের সিনিয়র আপুকে এই কথা বলতে এসেছিস? রাইসার পাশ থেকে তার বান্ধবী নীলা বলে উঠল, দোস্ত, দেখছিস সেদিনের ছেলে আজ কি করে বসলো? প্যান্ট খুলে সারা ক্যাম্পাসে ঘুরিয়ে উচিত শিক্ষা দিতে হবে। থাম, কথা বলে রাগ উঠাবি না। আকাশ রাইসার চোখের দিকে তাকিয়ে দেখে আগুন বের হচ্ছে যেন। পারলে এখনই ওকে গিলে খাবে। রাইসার কথা শুনে নীলা চুপ হয়ে, আর ওর তো ভয়ে অবস্থা কাহিল হয়ে। এখন থেকে দৌড়ে পালাবে সেটার উপায়ও নেই। দৌড় দিলে এই ক্যাম্পাসে জায়গা হবে না। তার উপর যে কাজ করছে তার যে কি অবস্থা হবে সেটাই ভেবে পাচ্ছে না। ভয়ে হাত পা কাঁপতে থাকে। চারদিকে তাকিয়ে দেখে সবাই ভয়ে আছে। চট দিয়ে তো সব দাঁত ফেলে দিতে ইচ্ছে হচ্ছে। সকাল সকাল আমার মুডটাই নষ্ট করে দিলি। তোর এত সাহস কি করে হলো? আপু, আমি ইচ্ছে করে করিনি। বড় ভাইয়েরা আমাকে পাঠিয়েছেন ফুলগুলো দিয়ে আপনাকে কথাগুলো বলার জন্য। রাইসার চিৎকার শুনে গলা শুকিয়ে গেল আকাশের। সবাই অদ্ভুতভাবে তাকিয়ে আছে বাংলা সিনেমার বাকি শুটিং দেখার জন্য। সবাই যদি ফ্রিতে সিনেমার শুটিং দেখতে পায় তাহলে সিনেমা হলে গিয়ে কি করবে? কে পাঠাইছে তোরে? কার এত বড় সাহস দেখিয়ে দে। ওই যে, যাহ, শালারা কোথায় গেল? রাইসা চিৎকার শুনে ভয়ে হাত বাড়িয়ে দূরে থাকা ক্যাম্পাসের সিনিয়র ভাইদের দেখিয়ে দেওয়ার জন্য যেই হাত বাড়ালো আকাশ, তখন কাউকে দেখতে পেল না। তাড়াতাড়ি পকেট থেকে চশমা খুঁজে বের করলো। ও আবার চশমা ছাড়া তেমন একটা ভালো দেখতে পায় না। দূরে আবার ভুল দেখছে না তো। সে মনে মনে বলে, যদি ভুল দেখি বা না থাকে তাহলে আজ যে আমার কপালে শনি আছে সেটা বুঝতে একটু অসুবিধা হয়নি। হাসপাতালেও যেতে হতে পারে, এমনকি এই ক্যাম্পাস ছাড়তে হতে পারে। চশমা পরে ভয়ে ভয়ে আবার সেদিকে তাকিয়ে দেখি কেউ নেই। যা শালা কই গেল? আমার হাতে বাঁশ ধরিয়ে দিয়ে কেটে পড়ল। জুনিয়ররা হারামি হয়, বিপদের সময় কেটে পড়ে জানতাম, তবে সিনিয়ররা যে এমন করবে ভাবতে পারিনি। আমাকে বিপদের মাঝে ফেলে দিয়ে চম্পট দিবে জানলে এখানে কে আসতো? ওই 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 ওই, কি করিস হাত দেখিয়ে? ওইখানে তো কেউ নেই। বল, কে বলেছে? আপু, ওইখানেই তো ছিল, কোথায় চলে গেল? রাইসের ধমক শুনে তুতলিয়ে তুতলিয়ে বলল, ভয়ে ওর মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। সত্যি তো কেউ নেই ওখানে। আর কাকে হাত বাড়িয়ে দেখাচ্ছে সে? এখনো যে শরীরে মায়ের পড়েনি সেটা ভেবে একটু নিস্তার ফেললেও পরে কি হবে সেটা ভেবে পাচ্ছে না। ওইখানে ছিল তাহলে কই গেল? মজা করিস আমার সাথে? আজ তোর মজা বের করছি, যেন আর কারো সাহস না হয় এমন করার। ওই কমন রুমে নিয়ে চল। আপু, আপু, আমাকে মাফ করে দেন। আমি ইচ্ছে করে করিনি। আমি না আসলে আমাকে ওরা র্যাক দিত। আপু, আর এমন হবে না। মুখ বন্ধ কর, আজ পেয়েছি তোরে। রাইসা বলার সাথে সাথে নীলা আরো কয়েকজন ধরে ফেললো আকাশকে। সবার সামনে গিয়ে ওকে কমন রুমে নিয়ে যেতে লাগলো। কেউ কোনো কথা বলছে না, আর বলবে কি করে? রাইসার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কার আছে? কার ইচ্ছে হাসপাতালে যাওয়ার, নয়তো ক্যাম্পাস ছাড়ার ইচ্ছে কার আছে? রাইসা ওদের ক্যাম্পাসের সিনিয়র, তার উপর এই এলাকার নেতার বোন। চলুন এতক্ষণে রাইসা যার সাথে কথা বলছিল তার পরিচয়টা জেনে নেই। আমি আকাশ, বিশ্ববিদ্যালয়ে সবেমাত্র ভর্তি হয়েছি। প্রথম দিন ক্লাসে না আসতে পারলেও দ্বিতীয় দিন ঠিকই ক্লাসে উপস্থিত হয়ে সবার সাথে মোটামুটি পরিচয় হয়ে নেই।
আমাদের জেলার একজন ফ্রেন্ডও পেয়ে যাই। প্রথম ক্লাস শেষ করে বারান্দায় বের হতেই চোখ আটকে যায়। সিগারেট হাতে নীল জামা পরা মেয়েটি বসে আছে, বাতাসে চুলগুলো উড়ছিল। প্রথম দেখায় অসম্ভব ভালো লেগে যায় আকাশের। চেহারায় কেমন জানি মায়াবী মায়াবী ভাব ফুটে ওঠে, মাথার উপর চশমা দেওয়া। তবে সব থেকে বেশি পছন্দ হয়েছে হাতে সিগারেট দেখে। ওর অনেক ইচ্ছে ছিল একজন স্মোকার মেয়েকে ভালোবাসবে। যদিও আকাশ স্মোক করে না, তবে ওর ভালোবাসার মানুষটি স্মোক করবে, আর ও শাসন করতে পারবে, ঝগড়া করতে পারবে। ছেলেরা স্মোকিং করে আর মেয়েরা শাসন করলেও আকাশের ছিল অন্যরকম ইচ্ছে। দোস্ত, ওই মেয়েটিকে? ওই যে সিগারেট হাতে, হুম। ও রাইসা আপু, আমাদের সিনিয়র, থার্ড ইয়ারে পড়ে, আর সাথে নীলা আপু। আকাশের পাশে দাঁড়িয়ে থাকা সদ্য পরিচিত রিফাত ফ্রেন্ডের কাছে জানতে চাইতেই বলল, একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিল। ওর কথা শুনে মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল। ধুর, সিনিয়র হওয়ার কি দরকার ছিল? পরে মনকে বুঝলো, সিনিয়র তাতে কি, ভালোবাসা কি বয়স দেখে হয় নাকি? 2 বছরের সিনিয়র কিছুই হবে না, সিনিয়র তাতে কি, ভালোবাসায় যে পড়ে গেল। কিরে, কিছু বলবি? না, কিছু না। তারপর 2-1 দিনের মাঝেই রাইসার সম্পর্কে ইতিহাস জানতে পারে আকাশ। রাইসার সামনে কেউ ভয়ে কথা বলতে পারে না ঠিক মতো, আবার প্রপোজ করবে। একবার এক ছেলে প্রপোজ করেছিল, হাসপাতালে যেতে হয়েছিল। আরেকজন ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যায়। আরও অনেক রেকর্ড আছে। আকাশের রুমের এক বড় ভাইয়ের কাছে জানতে পারে সব। অনেক ফ্রেন্ডলি, তাই জানতে অসুবিধা হয়নি। সব শুনে ভয়ে গলা শুকিয়ে যায় আকাশের। তারপর লুকিয়ে লুকিয়ে ফলো করেছে দেখাচ্ছে। আকাশের সকালবেলায় ক্লাসে আসতে দেরি হয়ে যায়, তাই ক্লাসে না গিয়ে বসেছিল। তখনই দেখতে পেল রাইসা আর তার বান্ধবীরা বসে আড্ডা দিচ্ছে। রাইসাকে লুকিয়ে লুকিয়ে দূর থেকে দেখছে, তখনই সামনে এসে কেউ আড়াল করে দাঁড়ালো ওকে। আকাশ চোখ তুলে তাকিয়ে দেখে কয়েকজন দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন ওকে বলল, ওই তুই কোন ক্লাসে পড়িস? ভাইয়া ফার্স্ট ইয়ারে। তুই করে বলায় অনেক রাগ উঠে গেলেও সালাম দিয়ে বলল কথাটা। যদি উল্টো পাল্টা বলে তাহলে রেগ খেতে হবে, সেটা খাওয়ার ইচ্ছে নেই। অনেক শুনেছে এই সম্পর্কে, তাই নিজেকে শান্ত রাখতে চেষ্টা করল আকাশ। তো ক্লাসে গেলি না যে? ভাইয়া দেরি হয়ে গেল, তাই এখানে বসে আছি। ও, এই যে মেয়েটিকে দেখছিস, সবার মাঝখানে বসে আছে, হাতে মোবাইল আর কানে ইয়ারফোন। জি ভাইয়া। নেতা ছেলেটার কথা শুনে তাকিয়ে দেখে রাইসার কথা বলেছে। আকাশের ক্রাশ, ওর প্রথম ভালোবাসা, যাকে এক নজর দেখার জন্য অপেক্ষায় থাকে। তাকে চিনবে না, সেটা কি হয়? যা, এই ফুলগুলো নিয়ে প্রপোজ করবি। ছেলেটার কথা শুনে গলা শুকিয়ে গেল আকাশের। কি বলছে, আমাকে মাইর খাওয়ানোর ধান্দা? আকাশ কথাটা বলে ভয় ভয় নেতা ছেলেটার দিকে তাকালো। কিরে, যাচ্ছিস না কেন? ভাইয়া কিন্তু। কোনো কিন্তু না, আমরা আছি, কিছু হবে না। যা, আমরা এখানে বসে আছি, কিছু বললে দেখিয়ে দিবি। আকাশ ভয়ে ভয়ে বললেও করতে পারছে না। কিভাবে না করবে, না করলে আবার অন্য রকম হবে। আবার মনের মানুষটিকে কথা বলার সুযোগ পেয়ে গেল, হাত ছাড়াও করতে চাইলো না। যাবে কি যাবে না, একবার পিছনে আরেকবার তো সামনে। তাকে অনেক সাহস করে নিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে। সিনিয়র ভাইয়ের তো আছে, আর এমন সুযোগ কি কখনোই পাবে? তাই বলেই ফেললো, বলেই এই বিপদে পড়লো, তার কেটে পড়লো। 1 সপ্তাহ হয়নি সবে ভর্তি হয়েছে আকাশ, তার মাঝে এমন কিছু হবে জানলে আজকে আসতো ক্লাস করতে। বাসা থেকে আসার সময় আপু বারবার বলে দিয়েছিল সাবধানে থাকার জন্য, আর কোনো মেয়েকে প্রপোজ তো 100 হাত দূরে থাকার জন্য বলল। কেন যে শুনলাম না, শুনলে এই বিপদ হতো না। না জানি কি আছে কপালে। ভাবতেই দেখে কমন রুমে এসে হাজির। নীলা, হকি স্টিক নিয়ে আয়। রাইসার মুখে হকি স্টিকের কথা শুনেই পানি তৃষ্ণা পেয়ে গেল আকাশের। তাহলে কি ওর হাত পা ভেঙে
হাসপাতালে পাঠাবে? আপু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আর কখনোই এমন করব না। আমি ইচ্ছে করিনি, ওরা আমাকে পাঠিয়েছে। আমি না আসলে আমাকে ভয় দেখিয়ে বলল আর সবার সামনে কান ধরাবে, আরও অনেক কিছু বলবে। আকাশ ভয়ে একদম কথাগুলো বলে ফেলল। ওর কথা শুনে হাসতে থাকে রাইসা। রাইসার মুখে হাসি দেখে ভয় বেড়ে গেল আকাশের। এই নে হকি স্টিক। রাইসার হাতে হকি স্টিক বাড়িয়ে দিল নীলা। এই কয়েকদিনে নীলা আর রাইসাকে ভালো করে জানা হয়েছে, দুজনেই খুব ভালো বান্ধবী। একবার রাইসার দিকে, একবার হকি স্টিক, আরেকবার নীলার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে আকাশ। তখনই রাইসা বলল, শোন, তুই যে অন্যায় করেছিস, ইচ্ছে হচ্ছে তোর হাত পা ভেঙে দিতে। তোর সাহস কি করে হলো আমাকে এই কথা বলার? তুই জানিস না আমি তোর সিনিয়র? আর কে আমি? রাইসার চোখগুলো থেকে যেন আগুন বেরিয়ে আসছে। অগ্নিমূর্তির চোখগুলো দেখে ভয়ে কাঁপা শুরু করছে। হাত পা কাঁপা শুরু হওয়ার অবস্থা আকাশের। সে ভয়ে ভয়ে বলে, আপু, বিশ্বাস করেন, আমি নিজ থেকে আসিনি, আমাকে সিনিয়র ভাইয়া পাঠিয়েছিল। তোর কোন সিনিয়র ভাই? এই ক্যাম্পাসের কারো এমন সাহস নেই যে এই কাজ করবে। পরিচয় দে, তার হাত পা ভেঙে ক্যাম্পাস থেকে বের করে দিব। আপু, আমি তাদের নাম জানি না, তবে দেখলে চিনতে পারবো। রাইসার চোখগুলো থেকে যেন আগুন বেরিয়ে আসছে। অগ্নিমূর্তির চোখগুলো দেখে ভয়ে হাত পা কাঁপা শুরু হওয়ার অবস্থা আকাশের। সে ভয়ে ভয়ে বলে, রাইসার ধমক শুনে মাথা নিচু করে আস্তে আস্তে বলল, ওর এই মুহূর্তে কিছুই করার নেই। যদিও নিজের বেশি পাকনামির জন্য এই পরিস্থিতির শিকার, এত সাহস করে না বললেও পারত। প্রথম দেখাও ভালো লেগে যায় যদি জানতো না সিনিয়র। প্রেম ভালোবাসা কি সিনিয়র জুনিয়র দেখে হয়? মন কি আর সেটা মানে? মেয়েদের কমন রুমে সবাইকে বিদায় করে দিয়ে রাইসা আর তার বান্ধবীরা শুধু আছে এই মুহূর্তে। রাইসার মুখের উপর কথা বলবে এই সাহস কারণ নেই। চুপ করে আছিস কেন? রাইসা, কিছু করিস না, আমার মাথায় একটা আইডিয়া আছে। রাইসার সামনে চুপচাপ দাঁড়িয়েছিল আকাশ। রাইসা রেগে হকি স্টিক নিয়ে উঠে আসতে চাইলে নীলা বাধা দেয়। আকাশ শুধু মনে মনে এই বিপদ থেকে বাঁচার জন্য প্রার্থনা করতে থাকে, এই বিপদ যেন আর কখনোই না আসে, আর কখনোই এত সাহস দেখাতে আসবে না। মনে মনে হাজারটা গালি দিতে থাকে সিনিয়র ভাইদের। শালারা বিপদে ফেলে এখন পালিয়েছিস, তোদের দেখে নিব। অনেক কষ্ট করে ভার্সিটিতে ভর্তি হয়েছে, এই ক্যাম্পাস ছেড়ে গেলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আব্বু যা রাগী, শুনলে তো মেরেই ফেলবে। তার থেকে চুপচাপ থাকা ভালো। যা বলবে সব মাথা পেতে নিব, সেটাই ভালো হবে এই মুহূর্তে। আকাশের ভাবনার মাঝে রাইসা নীলার উদ্দেশ্য করে বলে, বল কি কথা? নীলার কথা শুনে রাইসা বলল, নীলার দিকে আর চোখে তাকিয়ে আছে আকাশ। কি বলবে শোনার জন্য, কি আইডিয়া দিবে সেটাই এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়ে আছে। না জানি আবার কি বলে বসে। নীলা রাইসাকে বলছে, শোন, ছেলেরা ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো হয়, পুশ আপ করলে বেশি শক্তিশালী হয়, তো সেটাই করতে বলি, কেমন হয়? তো আমার কি কথা? এই স্যামরা পুশ করলে? আরে গাধা, দেখিস নাকি হ্যাংলা পাতলা, শরীরে একটুও স্বাস্থ্য নেই, তারপর আসলো প্রপোজ করতে। অনেক ছেলেকে তো অনেক রকম শাস্তি দিলি, কাউকে হাসপাতালে পাঠালি, সবার সামনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিস, আবার কাউকে সারা ক্যাম্পাসে ভিক্ষে করিয়েছিস। এটাকে যদি ওরকম করিস তাহলে মরেই যাবে। দেখিস না, চশমা পরা, আবার রোগা পাতলা, আর হাসপাতালে পাঠালে আবার তোর ভাইয়া শুনলে রাগ করবে। তার থেকে এটাই ভালো হবে। ভালো আইডিয়া। শোন, তোর এই অন্যায়ের ক্ষমা পাওয়ার একটাই উপায়, আমাদের সামনে 500 বার পুশ আপ দিবি। নয়তো শুনেছিস তো বাকি শাস্তিগুলো। নে, রেডি হয়ে নে, তাড়াতাড়ি শুরু কর। নীলা কথা শুনে রাইসা হাসি মুখে আকাশের দিকে তাকিয়ে বলল। রাইসার কথা শুনেই চারদিকে অন্ধকার দেখতে থাকে আকাশ। ও মনে মনে বলে, সেরেছে, এত কিছু থাকতে এটা কেন? আর কিছু আইডিয়া পেলি না? আমার দ্বারা জীবনেও এটা হবে না। বইন, তুই অন্য আইডিয়া দিতে পারলি না? এটাও ঠিক, হালকা পাতলা কেউ দেখলে বলবে রোগা। তাই আপুর কথায় ব্যায়াম করে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য পুশ দিতে ঠিক করলাম। প্রথম দিন 10 বার দিতে গিয়ে
সেখানে 5 বার দিয়ে আমি শেষ। আর এখন 500 বার কিভাবে দিব? আপু আমি পারবো না। চুপ বেয়াদব, আবার সাথে সাথে না করিস তোর সাহস কি করে হলো? এইটাই করবি তুই, এইটাই তোর শাস্তি। এক্ষুনি শুরু কর। রাইসার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে বলতেই চিৎকার দিয়ে ওঠে। রাইসার চিৎকার আর চোখের অগ্নিমূর্তি রূপ দেখে ভয়ে চুপসে গেল আকাশ। সেই সাহস আর নেই যে সাহস নিয়ে প্রপোজ করছিল। শুরু করিস না কেন? তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তোমার কি ভাবলেন পাঠক পাঠিকারা এটা গান? না, এটা আকাশের ফোনের রিংটং বেজে ওঠে। ফোনের শব্দ শুনে সবাই ওর দিকে তাকিয়ে আছে, যেন কোনো অদ্ভুত প্রাণী দেখছে। বাবা, ছেলের ফোনে কি রোমান্টিক গান দিয়ে রিংটোন দেওয়া? গার্লফ্রেন্ড ফোন করেছে বুঝি? দে ফোনটা দে, কথা বলি তোর গার্লফ্রেন্ডের সাথে। বলি তোর গার্লফ্রেন্ড রেখে আবার প্রপোজ করতে আসলি অন্যজনকে? আমার প্রিয় গানের কিছু অংশ রিংটনে সেভ করে রেখেছি। নীলা আপুর কথা শুনে কি করে বলবো যে গার্লফ্রেন্ড নেই? আপনার বান্ধবী মানে রাইসা আপুকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। এই সময়ে আবার কে ফোন করলো? ফোন করার সময় পেল না। আকাশ মনে মনে একরাশ বিরক্তি নিয়ে ফোন বের করলো। এখন ফোন না বের করলে মহা বিপদ। এমনিতেই ঝামেলা বাড়াতে চায় না, তাই বাধ্য ছেলের মতো ফোন বের করে আনলো। আপু আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর আমি ওইসব প্রেম ভালোবাসা করি না। বড় আপু ফোন করেছে। সব ছেলেরাই এই কথা বলে, বিপদে পড়লেই গার্লফ্রেন্ডকে আপু হিসেবে পরিচয় দেয়। ফোন দে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বড় আপুর নাম দেখে বলতেই রাইসা ছো মেরে ফোনটা আকাশের হাত থেকে নিয়ে গেল। ফোন নিয়েই রিসিভ করে সালাম দিয়ে কথা বলতে শুরু করলো। জি, কে বলছেন? ও পাশ থেকে আকাশের আপু ঠিক কি বলল শুনতে পায়নি। আকাশ তবে কিছু একটা বলছে, সেটা বুঝতে অসুবিধা হয়নি। ও আপু, এখন তো আকাশের প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছি, যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। আপনি বলে দেন ও যেন ঠিক কথা মতো প্র্যাকটিক্যাল ক্লাস করে। রাইসা কথা বলেই মুচকি হেসে ফোনটা বাড়িয়ে দিল আকাশের দিকে। দেখেই শরীর জ্বলে যাচ্ছে। ওর ইচ্ছে হচ্ছে রাইসার প্র্যাকটিক্যাল ক্লাসটা ও করাক। ওকে ফাঁসিয়ে দিয়ে আবার হাসা শুরু করলো, সাথে বান্ধবীগুলো। না জানি আপু আবার কি বলে। হ্যাঁ আপু। হ্যাঁ ভাই আমার, তুই প্র্যাকটিক্যালের ক্লাস করিস ঠিক মতো। ক্লাস শেষ করে ফোন দিবি। এখন যেভাবে বলে সেভাবে কর। আচ্ছা আপু। আকাশ আপুকে কিছু বলার আগেই ঝাড়ি দিয়ে ফোন রেখে দিল। ওর যে খবর আছে সেটা বুঝতে অসুবিধা হয়নি। ওর প্রতিশোধ নিয়ে ছাড়বে। একবার স্কুলের এক মেয়ে ওর নামে আপুর কাছে বিচার দিয়েছিল। একই সাথে পড়াশোনা করে আর মেয়েটি আপুর কাছে প্রাইভেট পড়তো। এক বন্ধু পছন্দ করে আর আকাশকে বলল হেল্প করতে, আর ও মেয়েটিকে বলেছিল তো সরাসরি আপুর কাছে নালিশ। আকাশ নাকি প্রপোজ করেছে। আপু কি মারটাই না দিল আকাশকে সেদিন মেয়েটার কথা শুনে। তারপরে আকাশ প্রতিশোধ হিসেবে স্যারের বাড়ির কাজের খাতা লুকিয়ে ফেলেছিল মেয়েটার। ওদের অঙ্কের স্যার অনেক রাগী ছিলেন, আনলে মায়ের একটাও মিস যেত না। সেদিন স্যার মেয়েকে মেরে 2 হাত লাল করে দিয়েছিল। অনেক খুশি হয়েছিল যে আপুর হাতের ঝাড়ুর মায়ের খাওয়ানোর মজা টের পেল। তবে একটু খারাপ লেগেছিল, তবে কিছু করার নেই। স্কুল জীবন শেষ করার দিন মেয়েটির কাছে বলে সরি বলেছিল। আরও অনেক কাহিনী আছে। এর মধ্যে নীলা বলে উঠে, কিরে শুরু করিস না কেন? এই তো আপু শুরু করছি। নীলার ধমক শুনেই পুশ আপ শুরু করলো আকাশ। অনেক কষ্টে 10 বার দিয়ে দেখে আর পারবে না। হাত পা আর চলে না। একবার তাদের কাছ থেকে চেয়ে পানি খেয়ে আবার শুরু করলো। অনেক কষ্ট করে 125 বার দিয়ে আকাশ শেষ। যেখানে 10 বার দিতে পারে না সেখানে এতবার কিভাবে দিল নিজেও জানে না। আর কোনোভাবেই না পেরে সেখানেই শুয়ে পড়ল। অনেক ধমক আর অনেক রকম শাস্তির ভয় দেখিয়ে যখন দেখতে পেল কাজ হচ্ছে না, তখন তাদের মনে যেন একটু মায়া হলো। রায়সা, ছেলেটি আর পারবো না বলে মনে হচ্ছে। ওকে ছেড়ে দে আজকের জন্য, অন্য দিন করবে, কি বলিস? ওকে, তবে কাল ক্যাম্পাসে এসে আমার সাথে দেখা করবি। আর ভুলেও যদি শুনি ফের এমন করেছিস, তাহলে সোজা হসপিটালে পাঠিয়ে দিব।
জি আপু, মনে থাকবে। রাইসার কথা শুনে যেন প্রাণ ফিরে পেল আকাশ। মুখে মুখে না বললেও মনে মনে ঠিক করে নিয়েছে এই ক্যাম্পাসে যখন আছে তাহলে আজকের প্রতিশোধটুকু নিয়ে ছাড়বে। সময় আকাশেরও একদিন আসবে। রাইসা ও সাথের সবাইকে সালাম দিয়ে বের হয়ে আসলো আকাশ। বাহিরে এসে দেখে অনেকেই উৎসুক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। এতক্ষণ অপেক্ষায় ছিল জানার জন্য ওর সাথে ঠিক কী করেছে। এই খবর ছোট্ট ক্যাম্পাসের চারদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। খুব অদূরে দাঁড়িয়ে আছে আকাশের ক্লাসের বন্ধুগণ, যেন এভারেস্ট জয় করে ফিরে এসেছে সবার সাথে। তারাও দেখতে এসেছে, তবে খালি হাতে, কোনো বিশেষ উপহার নিয়ে আসেনি। আকাশও হাসি মুখে তাকিয়ে বের হয়ে হাঁটা শুরু করলো তাদের দিকে, যেন তাদের মনের ধারণা ঠিক এভারেস্ট জয় করেই ফিরেছে। কিরে, কি করেছিলি? আর তোর সাথে কি কি করলো? কি র্যাগিং দিল? চুপ করো তো। আপুর মন জয় করে খেতে খেতে জীবন শেষ, আর তোরা আছিস জানার জন্য। পরে সব বলবো, এখন বাসায় যাব, ক্লান্ত লাগছে। কাল দেখা হবে। এটা বলেই হাসি মুখে বিদায় নিয়ে চলে আসলো আকাশ। যদিও হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, তবে কাউকে বুঝতে দেওয়া যাবে না। রুম থেকে বের হওয়ার আগেই মুখের ঘাম পরিষ্কার করে নিল, যেন ক্লান্তির ছায়া ফুটে না ওঠে। বাসায় এসে কোনো রকমে শুয়ে পড়তেই ঘুম। এতবার পুশ আপ একসাথে কখনোই দেওয়া হয়নি। কখন যে ঘুমিয়ে পড়ে বুঝতেই পারেনি। যখন চোখ খুলে তাকালো, আকাশ দেখে রুমের বড় ভাইয়া মাথার পাশে বসে আছে, মাথায় জলপট্টি দেয়া। ভাইয়ের চোখের দিকে তাকিয়ে দেখে উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে, অনেকটা ভয়ে আছে। ভাইয়াকে দেখে উঠে বসতে চাইতে দেখে সারা শরীরে ব্যথা, কোনোভাবেই উঠতে পারছে না। উঠতে হবে না, আমি খাবার নিয়ে আসছি, ওষুধ এনেছি, খেয়ে শুয়ে থাক। রুমে এসে দেখি জোরে তোর শরীর পুড়ে যাচ্ছে। রাসেল কথাগুলো বলেই নিজের হাতে খাবার নিয়ে আসলো। খেতে ইচ্ছে না করলেও অনেক ক্ষুধা থাকায় কোনো রকমে খেলো আকাশ। তারপর ওষুধ খাইয়ে দিয়ে আকাশের পাশে এসে বসলো। রুমের সবাই তখন ঘুমের মাঝে হারিয়ে গেছে, শুধুমাত্র রাসেল ছাড়া। হেরে আকাশ, কি হয়েছিল সব বলতো শুনি। আকাশ তারপর রাসেলের কাছে সব কথা খুলে বলে। রাসেল ওর কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যা হয়েছে, এখন থেকে একটু সাবধানে থাকবি, আর ওইসব মনে রাখিস না। ক্যাম্পাসে প্রথম প্রথম এরকম একটু আধটু হয়। অনেক রাত হয়েছে, এখন ঘুমা। রাসেল কথাগুলো বলেই আকাশের পাশেই শুয়ে পড়লো। রাসেল ঘুমিয়ে পড়লেও আকাশের ঠিক ঘুম আসছে না। অনেক কিছুই মাথায় ঘুরছে, কিভাবে কি করবে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে বুঝতেই পারেনি। ফোনের শব্দে ঘুম ভাঙলে ফোন হাতে নিয়ে তাকিয়ে দেখে আপুর কল। ফোন রিসিভ করতেই আপু বলল, কেমন আছো? প্র্যাকটিক্যালের ক্লাস কেমন করেছো? আপু ভালো, তুমি কেমন আছো? আর দোয়া করো যেন ফুল মার্কস পাই। সব সময় করি ভাই। ভাই বোন টুকটাক কথা বলে রেখে ফোন দিল। আপুকে বুঝতে দিল না কিছুই। অসুস্থ থাকার জন্য আজ ক্লাসে যেতে পারেনি আকাশ, আর কেউ ডাকও দেয়নি। ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর 1টা বেজে চলছে। কাল ক্যাম্পাস অফ, তাই ফ্রেশ হয়ে খেয়ে আবার ঘুমাতে চলে আসলো। রাসেল সাথে মার্কেটে এসেছিল আকাশ, ওকে বসিয়ে রেখে কোথায় যেন গেল, তাই মাথা নিচু করে ফোনে গেম খেলছিল। কিরে, তুই গতকাল আমার সাথে দেখা করিসনি কেন? এখানে কার সাথে দেখা করতে আসলি? আকাশ হঠাৎ কারো কণ্ঠ শুনে তাকিয়ে দেখে রাইসা দাঁড়িয়ে, সাথে নীলাও। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুই গতকাল দেখা করিসনি কেন? আকাশ রাইসাকে বলল যে জ্বর এসেছিল তাই আসতে পারেনি, সেজন্য সরি বলে নিল। এখানে কেন এসেছে সেটাও বলল। যদিও সন্দেহের দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েছিল, রাইসা নীরবতা ভেঙে বলল, যা আমাদের সাথে, যা আমাদের জন্য আইসক্রিম নিয়ে আয়। আজ আইসক্রিম খাওয়াবি তুই আমাদের। গতকাল আসিসনি তাই। আপু আমি তো মানি ব্যাগ নিয়ে আসিনি, যদি কিছু মনে না করতেন। হ্যাঁ বুঝেছি, কি বলতে চাচ্ছিস? এই নে টাকা নিয়ে আয়। আকাশ মাথা চুলকিয়ে নিচে তাকিয়ে বলল, যদিও মানিব্যাগ সাথে ঠিক আনেনি, তবে ফোনের ব্যাগ সাইডের কভারে টাকা আছে, তবে ওদের টাকাই খাওয়ার। মাথায় বুদ্ধি চাপলো, তাই না করে বসলো।
আর রাইসাও 500 টাকার চকচকে নোট বের করে দিল। টাকা হাতে নিয়ে নাচতে নাচতে চলে গেল রাইসাদের জন্য আইসক্রিম আনতে। আপু আইসক্রিম। আকাশের কথা শুনে রাইসা হাত বাড়িয়ে আইসক্রিম নিল, তবে বাকি টাকা ফেরত দেয়নি। কৌশলে এড়িয়ে গেছে, আর টাকাটাও ফেরত দেওয়া ইচ্ছে নেই ওর। আশেপাশে মানুষজন থাকায় মুখ ফুটে বলতে পারছে না। এক সময় রাসেল এসে ডাক দিতেই রাইসার কাছ থেকে হাসির মুখে বিদায় নিয়ে চলে আসলো আকাশ। যাক পকেটে এখন রাইসার টাকা আছে। সেই খুশি নাচতে ইচ্ছে হচ্ছিল, তবে ওর সামনে সেটা করা যাবে না। তারপর থেকে রাইসের সাথে প্রতিদিন দেখা করে আকাশ, তবে শাস্তির কথাও আর বলে নাই। মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে রাইসাকে দেখতে থাকে আকাশ, আর অবাক হয়ে তাকিয়ে থাকতো। বেশ কিছুদিন পরেই সুযোগ পেয়ে গেল। সেই অনুযায়ী মনে সাহস নিয়ে কাজ করেও ফেললো আকাশ। অপেক্ষায় দাঁড়িয়েছিল পাশে না দেখার ভান করে, তখনই পাশ থেকে ডাক ভেসে আসলো। এই আকাশ, এদিকে আয়। আপু ডেকেছিলেন? আকাশের দিকে অগ্নিমূর্তি ধারণ করে রাগে গজগজ করতে করতে রাইসা বলল, তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। কিছু বলি না দেখে তুই আজকে কাগজে ভালোবাসার কথা লিখে ছুঁড়ে মারলি। আপু বিশ্বাস করো, আমি এমন কাজ করিনি। আমি কাজ করার সাহস কিভাবে হবে? আকাশ কাঁদো কাঁদো গলায় রাইসার দিকে তাকিয়ে বলল, তাহলে তুই ছাড়া এই কাজ কে করছে? আপু, কাগজের উপরে শুধু ভালোবাসা লেখা, ভিতরে কে লিখেছে আমি কি করে জানবো? তুমি যদি অনুমতি দাও একটা কথা বলবো। রাইসার হাতের দিকে তাকিয়ে ভালোবাসি কথাটা লেখা দেখে বলল, যেন একটু সন্দেহ না হয় আর ওর প্রতিশোধ নেওয়া হয়ে যায়। হ্যাঁ বল। রাইসার বান্ধবীরাও পাশে দাঁড়িয়ে শুনে যাচ্ছে। ওই যে গাছের পাশে তোমাদের ক্লাসে ভাইকে দেখছি বসে আছে, আর কাকে যেন চিঠি দিবে কথা বলছে। আমি পাশ দিয়ে আসার সময় শুনলাম, মনে হয় ওরা কাজটা করেছে। ওদের হাতের লেখার সাথে লেখা মিলিয়ে দেখতে পারো। এতক্ষণ মনে হয় ঠিক জায়গায় টোপ পড়েছে। আমার কথা শুনে তাকিয়ে যেন কি ভাবছে, কোনো কথা বলছে না। হ্যাঁ রে, ও তো সঠিকটাও বলতে পারে। চল, আজ ওই পোলা বহুত বাড়ছে। আমাদের ক্যাম্পাসে জুনিয়র মেয়েদের পর্যন্ত প্রপোজ করছে। সেদিন তো আমাদের ক্লাসের রুমাকেও বলল ভালোবাসি, আর আজ তোর গায়ে চিঠি লিখে ঢিল ছুঁড়ে মারল। মাঝে মাঝেই আমাদের লুকিয়ে ফলো করে। এর একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। আকাশের কথা শেষ না হতেই রাইসার বান্ধবী কথাগুলো বলল। রাইসা সাইমার দিকে তাকিয়ে আছে। আরে রাখ, আগে দেখ চিঠি কাকে দিয়েছে। যদি অন্য কাউকে দিয়ে থাকে আবার ভুল করেও দিতে পারে। আগে চিঠিটা পড়ে দেখ। মাহির কথা শুনেই কেমন সুর পাল্টে যেতে থাকে। এই সেরেছে, শেষ পর্যন্ত কি আকাশের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে? মাহির উপর অনেক রাগ হচ্ছে। সারাক্ষণই তো দেখে চুপচাপ থাকে, আজ একেবারে মুখ খই ফুটতে শুরু করেছে। রাইসা দে তো দেখি চিঠিতে কি লেখা আছে। রাগ, তোর চিঠি পড়তে হবে না, এমনিতেই মাথা গরম হয়ে আছে। চল আমার সাথে। মাহির কথা শেষ না হতেই হাত বাড়িয়ে চিঠিটা নিতে চাইল। রাইসা চিঠি না দিয়ে পা বাড়ালো যাওয়ার জন্য। আকাশের মনের সব দুশ্চিন্তার অবসান ঘটে গেল। যাক, অবশেষে প্ল্যান কার্যকর হবে। অনেক কষ্ট করে প্ল্যান করেছে, অনেক সময় নিয়ে তথ্য জোগাড় করতে পেরেছে। রাইসার সম্পর্কে যত দূর জানে। যদি একবার রাগ উঠে যায় তাহলে কি করবে নিজেও জানে না। এই মুহূর্তে সাথে যাওয়া আমার ঠিক হবে না। যদি আবার সন্দেহ করে, তাই মানে সেখান থেকে কেটে পড়ি। রাগে হন হন করে রাইসা যেতে থাকে। যাও। সেদিন আমাকে বিপদে ফেলে পালিয়েছিল, আজ বুঝো কেমন লাগে। আকাশ সেখান থেকে কেটে পড়ে। অপেক্ষা করতে লাগলো কখন সিনেমার শুটিং দেখতে পাবে। ক্লাসের সামনে চলে আসলো, বারান্দায় এসে দাঁড়িয়ে তাকিয়ে দেখার জন্য। না, তেমন কিছুই তো দেখা যাচ্ছে না। অনেকক্ষণ তাকিয়ে থেকেও কোনো কিছু না দেখতে পেয়ে চলে আসে। আবার মনে মনে ভয়ও হচ্ছে, যদি ধরা পড়ে যায় তাহলে না জানি কপালে কি আছে। ক্যাম্পাস ছাড়তে হবে সারা জীবনের জন্য, এইবার কোনো ক্ষমা পাবে না। না, এত নিখুঁতভাবে করেছি, ধরা পড়ার কোনো সুযোগ নেই। সিনিয়র ভাইয়াটা তো পাশেই ছিল, তাহলে এত দেরি কিসের? না আবার অন্যরকম কিছু হয়ে গেল?
আকাশের মনে মনে ভয় আর বিপদের সংকেত যেন ধেয়ে আসছে। মনে মনে নিজেকে সাহস দিতে থাকে। অনেকক্ষণ অপেক্ষায় থেকেও যখন রাইসা ও তার বান্ধবীদের কাউকে দেখতে পেল না, তখন মনের ভয় দূর করার জন্য ক্লাসের দিকে পা বাড়ালো। এখানে দাঁড়িয়ে থাকলে মনে ভয়টা তীব্র হবে, যতই সাহসী হয় না কেন। ভয় আর সংকোচ নিয়ে কখন যে ক্লাসের সামনে এসে দাঁড়ালো বুঝতেই পারেনি। হঠাৎ করেই স্যারের ডাকে হুঁশ হয় আকাশের। এই ছেলে ক্লাসের সামনে দাঁড়িয়ে আছো কেন? স্যার আসতে পারি? কি জন্য আসতে চাও? স্যার ক্লাস করার জন্য। আকাশের কথা শুনে বেশ গম্ভীরভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল। ওদের সিরাজুল স্যার বেশ মিশুক আর মজার স্যার। কেউ ক্লাসে দেরি করে আসলেও অন্য স্যারদের মতো ধমক দিবেন না, তবে আদরের গলায় শাসন করে দিবেন যেন পরের বার দেরি না হয়। এখন এসে কি করবে? ক্লাস তো শেষ। প্রেজেন্টটা তোমার ফ্রেন্ডদের বলে দিলেও পারতে, দেন যেন দিয়ে দেয়। এটা কষ্ট করে না আসলেও পারত। সরি স্যার, আসলে নো এক্সকিউজ। এই বয়সটা আমিও পার করে এসেছি। আমিও জানি, এসেছে যখন সিটে যাও, গিয়ে বসো। জি স্যার। স্যারের আদরে মাখা বকা আর শাসনগুলো শুনে সিটে গিয়ে বসলো আকাশ। ওদের এই স্যারকে সবাই বেশ পছন্দ করে, অনেক ফ্রি সবাই স্যারের সাথে। এতটা বয়স হয়ে গেলেও মনে হয় না অনেক সিনিয়র। ওদের সাথে আচরণের বয়সের ব্যবধানটা কমিয়ে ওদের পর্যায়ে নিয়ে এসেছেন, যেন আকাশদের ক্লাসের কোনো বন্ধু নতুন স্যার হিসেবে যোগদান করেছেন। স্যারকে সবাই অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। আকাশ ক্লাসে এসে সাগরের পাশে বসলো। কে ক্লাস রেখে কই চলে গিয়েছিলি ক্লাস না করে? আকাশ সাগরের দিকে হাসি মুখে তাকিয়ে বলল, আমার ক্রাশকে দেখতে গিয়েছিলাম। সাগরের বাসা খুলনা শহরে হলেও এই 1 মাসে আকাশের সব থেকে কাছের বন্ধু হয়ে উঠল। সাগরের সবচেয়ে ভালো বন্ধু। দুজনের কথা শেয়ার না করলে যেন পেটের ভাত হজম হয় না। কখন এসে কথাগুলো বলবে সাগরও অপেক্ষায় থাকে। তার মনে যত কথা আছে কখন এসে বলবে আকাশকে। তোর কাশ রাইসা আপুকে দেখতে গিয়েছিলি নাকি? ভাবি ডাকবি? আমার কিসের আপু তোর ভাবি হয় বুঝলি? রাখ, কথা বলিস না। ক্লাস থেকে স্যার গেলে সব বলবো, এখন চুপ করে থাক। সাগর সবকিছুই জানে যে আকাশ রাইসার উপর ক্রাশ খেয়েছে প্রথম দেখায়। রাইসা আপুকে ভালোবাসে আর এই নিয়ে মাঝে মাঝে খেপিয়ে রাখে। যদিও ওরা দুজন ছাড়া তৃতীয় জন আর কেউ জানে না। ওদের ফিসফিস কথা শুনে স্যার আর চোখে একবার তাকিয়েছিল, তাই সাগরকে চুপ করে থাকতে বলে। 5 মিনিট ক্লাস না করতেই স্যার বেরিয়ে গেল। স্যার চলে গেলেই সাগরকে নিয়ে বারান্দার এক কোণে এসে দাঁড়াতেই জানতে চাইল, বল কি বলবি? সাগরকে সবকিছুই খুলে বলল আকাশ। ওকে যে বড় ভাইয়ের যোগ দিয়ে রাইসা আপুর সাথে পাঠিয়েছিল তার জন্য কোনো আফসোস ছিল না, সবকিছুই ভুলে যেত। তবে যখন শুনলো সাগরকে অনেক বেশি অপমান করেছে তখন প্রতিশোধ নেওয়ার জন্য মাথা চড়া দিয়ে ওঠে। সাগর কখনোই সিগারেট খায় না, সাগরকে জোর করে সিগারেট খেতে বাধ্য করেছে। আরও এমন কিছু করেছে যা বলার মতো না। রাইসা ছাড়া কেউ কিছু বলতে পারবে না। একটু রাজনীতি করে তাই সবাই সীমিত করে চলে। যদিও রাইসার সামনে কিছুই না, রাইসার বড় ভাইয়ের নাম শুনলে কারো কথা বলার সাহস পর্যন্ত হয় না। এই রকম কাজের একবার প্রতিশোধ নিয়েছিল স্কুলে থাকতে। এক ফ্রেন্ডকে মিথ্যা বলে মায়ের খাইয়েছিল স্যারের হাতে। তখন আকাশটা ক্লাস 8-এ পড়াশোনা করে। সেদিন নিজের সবটুকু দোষ বন্ধুর ঘাড়ে চাপিয়েছিল। হেড স্যার অনেক মেরেছিল বন্ধুকে, স্কুল থেকে বের করে দিতে চেয়েছিল, ইফটিজিং করেছিল। সেই বয়সে যদিও মিথ্যা, তবে স্যার বিশ্বাস করেনি। প্রতিশোধ হিসেবে একদিন স্যারের কাছে নালিশ দিয়ে বসলো। ওই ভাইয়া তখন ক্লাস 10-এ, আর বদঅভ্যাস মাঝে মাঝে মেয়েদের ওয়াশরুমে উকি দিতে চেষ্টা করে। একদিন দেখে ফেলি সবেমাত্র ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই হেড স্যারকে ডেকে নিয়ে এসে দেখালাম স্যার সেদিন মেরে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল, পরে পা ধরে ক্ষমা চাওয়াতে রক্ষা পায়। এই কাজটা সবাই মিলে প্ল্যান করেছিলাম। ভাইয়াকে চিঠির মাধ্যমে বলেছিলাম রিয়া দেখা করবে টিফিনের পরের ক্লাসে। চিঠিটা ক্লাসে এসেই ভাইয়ার ব্যাগে টিফিন ব্যাগে রেখে দিলাম আর অপেক্ষায় ছিলাম। সুযোগ মতো কাজে লাগিয়ে দিলাম।
আর ওয়াশরুমের পাশে দেখা করতে। ব্যাস কাজ হয়ে যায়, আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে যায়। তাই ভাইয়ার দিকে অনেক নজর রেখেছিলাম, কখন কি করে কোথায় যায় সময় মতো কাজে লাগিয়ে দিলাম। তুই কাজটা ঠিক করিস নাই, যদি জানতে পারে তাহলে ভেবে দেখেছিস কি হবে? আকাশের সব কথা শুনে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে বলল। সাগরের চোখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠেছে। ভয় তো আকাশের হচ্ছে না জানি, কপালে কি আছে। যদি বুঝতে পারে তাহলে এই ক্যাম্পাস থেকে বিতাড়িত হতে হবে। কিছু হবে না, অনেক ভেবেচিন্তে করেছি। যদি অন্যরকম কিছু হয় সেটা পরে দেখা যাবে, এখন চুপ থাক, দেখি কি হয়। আমার ভয় হচ্ছে। সাগর আর কোনো কথা না বলে আকাশের সাথে চলল। স্যারের ক্লাস মনোযোগ দিতে চেষ্টা করলেও সেটা হয়ে ওঠেনি। সারাক্ষণই মনের মাঝে ভয় তাড়া করে বেড়ালো। স্যার অন্যমনস্কতার জন্য কয়েকবার সতর্ক করে দিল। এই আকাশ, এদিকে শুনে যা। হঠাৎ হঠাৎ ডাক শুনে আকাশ তাকিয়ে দেখে শহীদ মিনারের পাশেই রাইসা বসে আছে। ক্লাস শেষ করে বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় আকাশের ডাক শুনে ভয়টা বেড়ে গেল। বুকের মধ্যে ধুকপুকানি বেড়ে যাচ্ছে, ভয়ে ঘামতে শুরু করলো। না জানি আবার কি বলে। রাইসার দিকে ভয়ে ভয়ে গিয়ে বলল। রাইসা কি বুঝতে পেরেছে? হয়তো বুঝতে পারেনি। যদি বুঝতে পারতো তাহলে এতক্ষণে ওর কথা মনে পড়তো না। একটু সাহস আর ভয় নিয়ে রাইসার সামনে গিয়ে দাঁড়ালো আকাশ। আপু, আমাকে ডেকেছিলেন? জানিস তোরে ডেকেছি, তাহলে আবার জানতে চাস কেন? আকাশ রাইসার দিকে তাকিয়ে জানতে চাইলে পাশ থেকে নীলা বলে। ওর কথা শুনে মনে হচ্ছে রেগে আছে, তাই মাথা নিচু করেই চুপচাপ দাঁড়িয়ে আছে আকাশ। নীলা, বাদ দে তো, তুই কোথায় চলে গিয়েছিলি? আপু, ক্লাসের সময় হয়ে গিয়েছিল, তাই বলতে মনে ছিল না। রাইসার কথা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস পড়ল আকাশের। ওর মনে হচ্ছে তেমন কিছু জানতে পারেনি, তবে সিনিয়র ভাইকে পেয়েছিল বা ঠিক কি করেছিল জানতে ইচ্ছা হচ্ছে। তবে কিভাবে বলবে ঠিক বুঝে উঠতে পারছিলাম না আকাশ। কিরে, কিছু বলবি? না আপু। আকাশ বলতে গিয়েও মুখ ফুটে বলতে পারেনি রাইসা কি করেছিল, কি শাস্তি দিয়েছো। এখন কোথায় যাচ্ছিস? বাসায় যাব। আচ্ছা যা। জি আপু, মনে মনে খুশি হয়ে চলে আসার জন্য পা বাড়ালাম। যাক আপু, তাহলে কিছুই জানে না, মুহূর্তের মাঝে ভয়টুকু দূর হয়ে গেল। ওই শোন। রাইসা আবার পিছন থেকে ডাক দেয়। ডাক শুনে ভয় পেয়ে গেল আকাশ, না জানি আবার কি বলে বসে। পিছনে ফিরে গিয়ে রাইসার সামনে গিয়ে দাঁড়ালো। তুই কি ক্লাস করিস ঠিক মতো, নাকি এইদিক ওইদিক ঘোরাঘুরি করিস ক্লাস ফাঁকি দিয়ে? রাইসার কথা শুনে যেন সাহস পেল আকাশ, না ভয়। যেটুকু মুহূর্তের মাঝেই কেটে গেল। কি যে ভয়ে ছিল না জানি আবার কি বলে বসেন। না আপু, ক্লাস করি, আর মাঝে মাঝে একটু সময় পেলে ঘুরতে বের হই। ক্লাস করিস, তাহলে সবসময় শহীদ মিনারের আশেপাশে ঘুরঘুর করিস কেন? কার জন্য? না আপু, এই একটু আসি এইদিকে, এই সেরেছে, তাহলে কি সব বুঝে গেল কেন ঘোরাঘুরি করি? আর যদি বুঝেই যায় তাহলে একটু সময় দিলেই হয়। আমি তো রাইসা আপুর সাথে একটু কথা আর এক নজর দেখার জন্যই ক্লাস মিস করে চলে আসি, অন্য কারো জন্য না। আকাশের মনে মনে কথা বলা শেষ না হতেই নীলার কথা শুনে ভয়ে ভয়ে বলল। আকাশ মাথা নিচু করে নীলাকে বলতেই সবাই একসাথে হেসে উঠল। ও শুনেছে কারোর উপর প্রেমে পড়লে, কারোর পিছনে ঘুরঘুর করলে সে একটু হলেও বুঝতে পারে। হয়তো বুঝতে পেরেছে, আর বুঝতে পারলে তো ওরই সুবিধার, রাস্তা ক্লিয়ার। আহা, ভাবতেই জুড়িয়ে গেল। এ যেন বাংলা সিনেমার থেকেও বেশি। কত দেখেছে বাংলা সিনেমায়, প্রথম দেখায় ভালো লাগা, দ্বিতীয় দেখায় কথা বলা, আর তৃতীয়বারই প্রেম ভালোবাসা। তবে আকাশের বেলায় যেন দীর্ঘ সময় অতিক্রম হয়ে যাচ্ছে। ওই হাসি থামা, বেচারা লজ্জা পাচ্ছে। আকাশ, তুই বাসায় যা। কিছু খাবি? জি আপু। আকাশ খাওয়ার কথা শুনেই তখন রাজি হয়ে গেল। রাইসা ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আবার না করতে পারি না কেউ কিছু খেতে দিলে, বিশেষ করে মেয়েরা বা বড় আপু কেউ যদি হয়, তাহলে তো কোনো কথাই নেই। সেখানে পারলে বেশি করে খাবো। আপুর কথা শুনেই যে সাথে সাথে হ্যাঁ বলে দিব ভাবতে পারিনি। রাইসা আপু সবাইকে
হাসি থামাতে বলে জিজ্ঞাসা করলো কিছু খাবো কিনা। আর এমন সুযোগ পেয়ে না করি কিভাবে? এই কয়েক মাসে রাইসার সাথে অনেক ভালোই সম্পর্ক হয়ে যায় আকাশের। কিভাবে যে দেখতে দেখতে দিনগুলো চলে যায় বুঝতেই পারেনি। সেদিন তো 500 টাকা দিয়ে আইসক্রিম আনতে দিলে পকেটে কিছু টাকাও আসে। রাইসার এই কথাটা আকাশ না করে কিভাবে, যেখানে নিজ থেকে অফার দিল খাবো কিনা। কি কি খাবি? ওই তুই এমন তুতলিয়ে কথা বলছিস কেন? বেচারা খেতে বললি আর খেতে চাইলো। আকাশ বল তুই কি খাবি? রাইসা আকাশের দিকে ব্রু কুচকে তুতলিয়ে জানতে চাইলে সাথে সাথেই মিমি বলে ওঠে, মিমি তো জানে না সেদিনের ঘটনা, জানলে এমনভাবে বলতো না। বেচারা রাইসা আপু পড়েছে মহা বিপদে। বলে, কিরে চুপ করে আছিস কেন? বল কি খাবি? আপু, আমি আবার আইসক্রিম আর চকলেট পছন্দ করি। এই তেমন কিছু খাবো না। একটা চকলেট, একটা আইসক্রিম আর একটা কেক হলেই হবে। ও কেক খাওয়ার পর একটু জুস হলে ভালোই হয়। মিমির কথা শুনে নির্ভয়ে বলে গেল আকাশ। ওর কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে আছে। আর থাকবেই না কেন, এত কিছু একসাথে চাইবে কে জানতো। আপুরা যখন দিবে একটু বেশি বেশি না বললে কেমন জানি হয় না। যদি আবার বলে ওঠে, কিরে তুই কি খেতে পারিস না, এই জন্যই তো দেখতে রোগা পাতলা। আপু, আমি কি বেশি কিছু বলে ফেললাম? না না ঠিক আছে। মিমি 100 টাকা দে তো, আমার কাছে ভাঙতি নেই। আমি আরে দে তো, আমি পরে তোরে দিব। রাইসার কথা শুনেই মিমির গলা শুকিয়ে গেল যেন। আকাশের সামনে কি বলবে নাই, দুটা নাই অনিচ্ছা সত্ত্বেও টাকা দিতে বাধ্য হলো। মনে মনে হাসি পাচ্ছে আকাশের। বেচারার মুখে হাসিটুকু যেন মুহূর্তের মাঝে হারিয়ে গেল। কত উচ্চ হয়ে বলেছিল, সেই উচ্চ যেন আর নেই। রাইসা মনে হয় মনে মনে বলল, রাখ তোরেই বুঝাচ্ছি। তাই মিমির ওপর চাপিয়ে দিল। মিমির মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে আকাশে মেঘ জমেছে। আপু, আপনারা খাবেন না কিছু? না, তুই খেয়ে নিস, এখন বাসায় যা। জি। মিমির হাত থেকে টাকা নিয়ে বিদায় নিয়ে চলে আসলো আকাশ। আনন্দে নাচতে ইচ্ছে করছিল। আহা, এমনভাবে যদি প্রতিদিন খাওয়ার জন্য বলতো তাহলে বেশ ভালোই হতো। তবে এখন সেটা করা যাবে না। আর সব থেকে বড় কথা হলো, খুব সাবধানে এগিয়ে যেতে হবে, নইলে আর কখনোই বলবে না। মাঝে মাঝে নিজের পকেট থেকে টাকা খরচ করলে আরো বেশি পাওয়া যাবে। আকাশ সারা রাস্তায় চিন্তা করতে করতে চলে আসে। তখন হলে সিট পায়নি। ক্যাম্পাসের পাশেই বাসায় থাকে। টাকাগুলো পকেটে সযত্নে রেখে দিল। বিকাল বেলায় ঘুরতে বের হবে। হঠাৎ করেই ফেসবুকের একটা আইডি দেখে কয়েক মুহূর্তের জন্য যেন নিঃশ্বাস থেমে গেল। মোবাইলের স্ক্রিনের দিকে চোখ থেমে গেল। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছে ঘুমিয়ে। নিজের হাতে চিমটি কেটে দেখে, না ঠিক আছে। আকাশ বাসায় এসে শুয়ে শুয়ে ফেসবুকে গল্প পড়ছিল আর নিউজ ফিড দেখতে থাকে। তখনই রাইসার আইডি সামনে চলে আসে। নীল শাড়ি পরা রাইসা বসে আসছে। অসাধারণ সৌন্দর্যে বারবার তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। এত সুন্দর প্রোফাইল পিক দেখে সত্যি অবাক হয়ে গেল। আগের চেহারার সাথে এখন চেহারার কোনো মিলই নেই। রাইসার আইডি দেখার জন্য টাইম লাইনে ঢুকে পড়ে আকাশ। প্রথম পোস্টটা লাস্ট 1 বছর আগে করা। আমার পৃথিবীটা হারিয়ে গেল। রাইসার পোস্ট দেখেই মুহূর্তের মাঝেই মন খারাপ হয়ে গেল আকাশের। তাহলে কি রাইসার জীবনে অন্য কেউ ছিল? মনের মাঝে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তারপরও মন খারাপ করে দেখার জন্য চেক করতে থাকে। যদি প্রশ্নগুলোর উত্তর পেয়ে যায়। রাইসার একের পর এক পোস্ট আর ছবি দেখে অবাক হয়ে যাচ্ছে আকাশ। এমন হাসি খুশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিটি আর সবার প্রশংসা পাওয়া মেয়েটি হঠাৎ করে কি হলো যে এমন হয়ে গেল? ক্যাম্পাসে প্রতিটি প্রতিযোগিতায় উপস্থিতি সব দিক দিয়ে সবার সেরা হঠাৎ করেই কেন হারিয়ে যাবে? কিরে, এই অবেলায় শুয়ে আছিস কেন? বাইরে যাবি না? এক অজানাকে জানার আগ্রহ পেয়ে বসলো আকাশকে। কি হারিয়েছে রাইসা? অনেক খুঁজে না পেয়ে ভাবতে থাকে। ঠিক তখনই রাসেল ভাই এসে ডাক দেয়। রাসেল ভাইয়ের ডাক শুনে ভাবনার জগতে বাধা পড়ল। রাসেল ভাই, একটা কথা বলবো? হ্যাঁ বল।
রাইসা আপুর সম্পর্কে তুমি কতটুকু জানো? আকাশের কথা শুনে অবাক হয়ে গেল রাসেল। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। রাসেলের সাথে ভাইয়ের অনেক ভালো সম্পর্ক, বলতে গেলে ফ্রেন্ডের মতোই। কখনোই মনে হয় না ওর সিনিয়র ভাই, আর উনিও তেমন কথা বলে। কেন তুই হঠাৎ এই কথা বলছিস? রাসেলকে পোস্টটা দেখালো আকাশ। পোস্ট দেখার পর থেকেই তাকিয়ে আছি ফোনের স্ক্রিনের উপর। কি হারিয়েছে? মনের মাঝে যেন ঝড় বয়ে যাচ্ছে। ভাইয়া বলবেন কেন রাইসা আপু এমন হলো? শোন তাহলে, এখানে ভর্তি হওয়ার পর সবার সাথে মোটামুটি পরিচয় হয়ে গেলাম। রাইসাও আমাদের সাথেই পড়ে, তবে অন্য ডিপার্টমেন্টে। অনেক মেধাবী ছাত্রী, রাইসার মতো মেয়ে হয় না। ক্যাম্পাসের সব রকম প্রতিযোগিতায় এরকম তার স্থানটা যেন প্রথম বরাদ্দ। অনেক মেধাবী ছাত্রী, তার উপর বড়লোক বাবার মেয়ে। ভাইয়া রাজনীতির সাথে জড়িত, সবাই এক নামে চেনে। তবে মেয়েটির মাঝে কোনো অহংকার নেই, খুব সাধারণ আর সব মেয়ের মতো জীবনযাপন করে। সবসময় হাসি খুশি থাকে, সবার সাথে মিশতে পছন্দ করে। সেদিন ক্লাসের জন্য ক্যাম্পাসে আসতে দেখি একটা ছেলেকে সবার সামনে লাঠি দিয়ে মারছে। কী হয়েছে জানার জন্য এগিয়ে গিয়ে দেখি আমাদের সিনিয়র ব্যাচে রাতুল ভাইকে মারছে। রাতুল ভাই রাজনীতি করেন না, অনেক ভালো ছাত্র, সবাই পছন্দ করেন। হঠাৎ সবাই দূর থেকেই লক্ষ্য করছে কেউ এগিয়ে আসছে না। হঠাৎ করে রাইসা এসে বাধা দিল। রাইসার হাত থেকে জোরাজোরি করে মারতে গেলে সেটা এসে পড়ে রাইসার মাথায়। সাথে সাথে রাইসার মাথা ফেটে যায়। সবাই এগিয়ে এগিয়ে হাসপাতালে নিয়ে যায়। ক্যাম্পাসে তখন পরিস্থিতি ভালো না, চারদিকে পুলিশ, সেই সাথে রাইসার বড় ভাই শুনে হন্য হয়ে খুঁজতে থাকে ছেলেকে। রাইসা একমাত্র বোন, যার গায়ে হাত তুলল। রাইসা পরে সব ঠিকঠাক করে। রাইসার জন্য সে যাত্রায় বেঁচে যায়। দেখতে দেখতে কীভাবে 1 বছর শেষ হয়েও 2 বছর শেষ হয়ে যায়। তখন 2য় বছরের শেষ দিকে রাতুল ভাইয়ের সাথে প্রায় রাইসার কথা হতো। শুধু রাতুল ভাই কেন, সবাই কথা বলতো, সবাই সাথে মিশে যেত, খুব মিশুক। রাতুল ভাই রাইসাকে একদিন প্রপোজ করলে বসলো সবার সামনেই। তখন কিছু না বললেও পরে রাইসা সুন্দর করে বুঝিয়ে মানা করে দেয়। সেই থেকে রাতুল ভাইকে অন্যরকম দেখতে থাকি, যা রাইসাও খেয়াল করেছে। একদিন খুব সকালবেলায় ঘুম থেকে ডেকে তুলে বন্ধ। সারা রাত মশার জন্য ঘুমাতে পারিনি। তারপর সকাল সকাল ডেকে তোলায় প্রচণ্ড বিরক্ত হয়ে গেলাম। কিরে, তোর কি খেয়ে কাজ নেই তো সকাল সকাল ডেকে তুললি? ব্রেকিং নিউজ আছে বেটা, তুই তো জানিস শুধু শুধু কাজ ছাড়া কোনো কিছু করি না। তোর কাজ যে কেমন জানা আছে, যত আকাম তোর কাছে। শর্ট ডিস্টার্ব করিস না, ঘুমাবো। আরে শোন, রাতুল ভাই তো ধরা খেয়ে গেল। কি? রাতুল ভাইয়ের কথা শুনে ঘুম হারিয়ে গেল। বেশ কিছুদিন ধরে রাতুল ভাইয়ের সাথে রাইসার একটা ভাব সাহেবের গুঞ্জন শুনে আসছে। অনেকেই বলছে তারা নাকি একে অপরকে ভালোবেসে ফেলেছে, তবে কেউ মুখ ফুটে কিছু বলতে সাহস পাচ্ছে না। এসব কথা বেশি সময় নেয় না ছড়িয়ে পড়তে। তাহলে কি কথাটা সত্যি হতে চললো? মামা, কাল রাতে রাতুল ভাই বিয়ে করেছে। কাকে? কি বলিস তুই? হ্যাঁ, রাতুল ভাইয়ের ক্লাসমেট নাবিল আফুকে তো জানিস, কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছে। তুই কোথায় শুনেছিস? বন্ধুর দিকে তাকিয়ে জানতে চাইলাম। বেচারা এতদিন পর একটা খবর নিয়ে আসলো, তবুও বিশ্বাস হচ্ছে না। হবে কীভাবে? যা কথা বলে সব ফান করে মজা করেই বলে, সিরিয়াস কথা মজা করে বলে। আমাদের রুমমেট রায়হানের মুখে, সে উপস্থিত ছিল বিয়েতে। তাহলে রাইসাকে যে ভালোবাসে? ওইটা জানি না। বাই, তুই ঘুমা, খবরটা দিয়ে আসি। এই শোন। কে শুনে কার কথা? চলেই গেল পিছনে ডাক দিয়ে। থামাতে পারল না রাসেল। ঘুম থেকে চোখ হারিয়ে গেল। কখন জানবে আসল কথাটা কি সত্যি নাকি মিথ্যা? আর যদি সত্যি হয় তাহলে রাইসার প্রতিক্রিয়া কি হবে জানার জন্য অপেক্ষায় রইল। বেচারা অনেক ভালোবাসে রাইসাকে, প্রপোজ করেছিল, এটা সবাই জানে। সকাল সকাল ক্যাম্পাসে গিয়ে হাজির হলো রাসেল। যা শুনেছি সবটাই সত্যি, কোনো মিথ্যা না। রাতুলের সাথে নাবিলার বিয়ে হয়। দুজন দুজনকে ভালোবাসে, যদিও রাতুলকে অনেক আগেতে সেটা বলতে পারেনি। রাইসার প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষায় রইল। একসময় রাইসাও ক্যাম্পাসে এসে সব জেনে শুভেচ্ছা জানিয়ে দিল রাতুল আর নাবিলাকে। রাইসার মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সেই হাসি খুশি দূরত্ব মেয়ে। সবার সাথেই সারাদিন আড্ডায় মেতে উঠল।
রাইসাকে দেখে বেশ অবাক হয়ে গেল রাসেল। ঘড়ির কাঁটার সাথে সাথে সময় কিভাবে চলে গেল বুঝা। তখন রাসেলদের পরীক্ষার সামনে, সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত। পুরানো কথাগুলো খুব সহজেই অতীত হয়ে গেল। এর মাঝে ক্যাম্পাসে কত কিছু ঘটে গেল। আবারও রাসেল বলতে শুরু করে। রাইসার জীবনে সব থেকে বড় আঘাতটা ঠিক তখনই আসে। এক সড়ক দুর্ঘটনায় রাইসার বাবা মা, ভাই বোন সবাই ঘটনাস্থলে মারা যায়। রাইসার পরীক্ষার জন্য সেদিন সবার সাথে যেতে পারেনি। রাইসার বড় ভাই ব্যবসার কাজে ঢাকা ছিল। ফ্যামিলির সবাই মিলে রংপুর আত্মীয় বিয়ে বাড়ির থেকে ফিরে আসছিল। তখনই সব কিছু এক মুহূর্তে মাঝে হারিয়ে ফেলে। সেই থেকে রাইসা কেমন হয়ে যায়, একদম পরিবর্তন হয়ে যায়। সবাইকে হারানোর পর অনেকদিন ক্যাম্পাসে আসেনি। রাইসা আর তার বড় ভাই দুজনে এতিম হয়ে পড়ে। রাইসা ক্যাম্পাসে আসার পর থেকে অন্যরকম হয়ে যায়। সব সময় চুপচাপ থাকে, কারোর সাথে কোনো কথা বলে না তেমন একটা। হঠাৎ করে অন্য এক রাইসাকে দেখতে পেলাম। সিগারেট খায়, ক্যাম্পাসের ছেলেদের বিভিন্ন রকম জাগ দেয়। কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রপোজ করে তাহলে সেটা দেখতে পারে না। এজন্য কত ছেলেকে যে মেরেছে অনেক চেষ্টা করেছে রাইসার বড় ভাই। তবে রাইসা দিন দিন আরো নেশায় আসক্ত হয়ে পড়ে। একবার বিয়ের কথা শুনেছিলাম, তবে কি কারণে সেটা বিয়েটা হয়নি জানি না। এই ক্যাম্পাসের কোনো ছেলেই ভয়ে সাহস হয় না কথা বলার। আকাশের রাসেলের কথা শুনে অনেক খারাপ লাগছে। এমন কিছু শুনবে ভাবতেই পারেনি। কারো পৃথিবী হারিয়ে গেল মানে সবাই মনে করে ভালোবাসার মানুষ হারিয়ে যাওয়াতে এমনটা হয়েছে, কিংবা কাউকে ভালোবেসে ছ্যাঁকা খেয়েছিল তাই এমন একটা বাজে মনোভাব পোষণ করে ফেলে বাংলা সিনেমা দেখে। কারো পৃথিবী যে মা বাবা ভাই বোন ফ্যামিলি হতে পারে সেটা মেনে নিতে পারে না কেউ। রাসেল ভাইকে হাত দিয়ে ধাক্কা দেয়। কি ভাবিস? কিছু না ভাই। আজকে তো লাইব্রেরিতে একটা ছেলেকে 2 ঘন্টা দাঁড় করে রেখেছিল কান ধরিয়ে। ছেলেটা নাকি প্রবেশ করেছিল, যদিও ছেলেটা না করে। রাসেল ভাই কাকে? রাসেলের কথা শুনেই আকাশের মনে হলো আজকের দিনের কথা, যা শোনার অপেক্ষায় ছিল। ওই যে ছেলেটির রাসেল কথা শুনে আকাশ মনে মনে বলে, শুনে খুশিতে নাচতে ইচ্ছে হলো। কাল ক্যাম্পাসে গিয়ে শুনতে পাবো। তাহলে কাজ হয়েছে, প্রতিশোধ নেওয়া হয়েছে। না ভাই, কিছু না। চল বাইরে থেকে ঘুরে আসি। ভাই প্যান্ট পরে নেই, একটু অপেক্ষা করেন। আরে প্যান্ট পরতে হবে না, লুঙ্গি পরেই চল। এই সন্ধ্যায় কেউ জামাই দেখবে না। এখন কেউ নেই, বাসার সামনে চা খেয়ে চলে আসবো। অগত্যা রাসেলের কথা শুনে বাসা থেকে লুঙ্গি পরে বেরিয়ে গেল আকাশ। বাসার সামনে চায়ের দোকান, চা খেয়ে আবার চলে আসবে, তো লুঙ্গি পরার কি দরকার। এই লুঙ্গি ম্যান। রাসেলের সাথে বসে চা খাওয়ার সময় কয়েকবার লুঙ্গি ম্যান বলে ডাক আসে কানে। প্রথমে আকাশ পাত্তা না দিলেও পরে আবার ডাক শুনে চারদিকে তাকিয়ে খুঁজতে থাকে কাকে ডাকছে। আশেপাশে তাকিয়ে দেখে নাই, এখানে তো আকাশ লুঙ্গি পরা শুধু। কিরে, কি তাকিয়ে কি খুঁজছিস এদিক ওদিক? ভাই কে যেন লুঙ্গি ম্যান বলে ডাকছে। এখানে অনেক লুঙ্গি পরা আছে, চা খা মনোযোগ দিয়ে। এই যে মিস্টার আকাশ, লুঙ্গি ম্যান। ডাক শুনে এবার রাসেল আকাশের দিকে তাকিয়ে আশেপাশে খুঁজতে থাকে। হঠাৎ রাসেলের দূরে হাতের ইশারায় আকাশকে দেখিয়ে দিল। যা দেখালো দেখে চোখ কপালে উঠে গেল ওর। আকাশের দিকে তাকিয়ে আর হাসছে আর ইশারায় ডাকছে। শেষ পর্যন্ত আকাশে ইজ্জতের 12টা বেজে গেল। রাইসা আর তার বান্ধবীদের সামনে লুঙ্গি পরে যাবে। তাদের হাসি দেখেই আকাশে কেমন নিজের কাছে অদ্ভুত প্রাণী মনে হচ্ছে। ও মনে মনে বলে, এই সন্ধ্যার সময় এখানে কিরে? আর কেন যে বাসা থেকে বের হতে গেলাম লুঙ্গি পরে? আপু আপনার এখানে? কিরে, লুঙ্গি পরে যাবে নাকি এমন ভাবে ধরে রেখেছিস কেন? মাথা চুলকিয়ে রাইসা আর তার বান্ধবীদের সামনে গিয়ে দাঁড়িয়ে জানতে চাইল আকাশ। 32টা দাঁত বের করে হাসছে লুঙ্গি পরা দেখে। যদিও লুঙ্গি ঠিক মতো পরতে পারে না আকাশ, তাই এক হাত দিয়ে কোনো রকমে ধরে রেখেছে যেন পড়ে গিয়ে বাকি ইজ্জতটুকু চলে না যায়। মানে বুঝেছি। আর না মানে করতে হবে না। তো লুঙ্গি পরে কোথায় যাচ্ছিস?
রাইসার কথা শুনে বলতে চাইলেও কথা আসছিল না মুখ দিয়ে আকাশের। রাইসা হাসি থামিয়ে জানতে চাইলেও ওদের মুখ থেকে যেন হাসি থামছে না। নিজেদের এই মুহূর্তে সার্কাস পার্টির জোকার মনে হচ্ছে আকাশের। ওদের সাথে কান্তজিও মন্দির দেখতে গেছিলাম, ভালোই হলো লুঙ্গি ম্যানকে দেখতে পেলাম। কাল থেকে ক্যাম্পাসে লুঙ্গি পরে যাবি, অনেক মানিয়েছে। কথাগুলো বলেই হাসতে লাগলো। রাইসার সাথে সাথে বান্ধবীগুলো হাসতে থাকে। দেখে শরীর জ্বলে যাচ্ছে আকাশের। রাসেলের কথা শুনে না আসলে এই পরিস্থিতিতে পড়তে হতো না। সব দোষ রাসেলের। রাইসা চলো, রাত হয়ে যাচ্ছে। আজ আসি লুঙ্গি ম্যান, কাল ক্যাম্পাসে পরে যাবি কেমন? রাইসা বলেই হাসতে থাকে। রাইসা আর তার বান্ধবীদের বিদায় দিয়ে সোজা রুমে চলে আসে আকাশ। সেখানেই মনে মনে শপথ করেছে বাহিরে আর কখনোই লুঙ্গি পরে যাবে না। পরের দিন ক্যাম্পাসে গিয়ে রাইসার সাথে দেখা। ওকে দেখে অনেক হেসেছিল। রাইসার সাথে আস্তে আস্তে ক্লোজ হতে থাকে আকাশ। অনেক সময় রাইসা খুঁজে নিয়ে আসে। আকাশ তখনই ফোন নাম্বারটা নিতে পারেনি। মাঝে মাঝে অবাক হয়ে চোখের দিকে তাকিয়ে দেখে ফেসবুকের প্রতিটি ছবি দেখতে থাকে। সে কবে রিকোয়েস্ট পাঠিয়েছে, তবে এখনো রিকোয়েস্ট একসেপ্ট করার নাম নেই। সব সময় প্রোফাইলে একবার হলেও চেক করে আসে আকাশ। মাঝে মাঝে রাগ হলেও নিজেকে মানিয়েছে, হয়তো অনলাইনে আসে না। দূর থেকেই ফলো করতে থাকে রাইসার উপর। হঠাৎ একদিন রাইসার আইডি দেখে চোখ কিছুক্ষণের মাঝেই থেমে যায়। দেখে কিছুটা আশা খুঁজে পেল আকাশ। যদি এইবার কিছু করতে পারি। ক্যাম্পাসে গিয়ে ভাবতে থাকি, তখনও ক্লাস শুরু হয়নি। কি ভাবছিস রে? কিছু না। হঠাৎ করেই রাইসা এসে আকাশের পাশে বসে জানতে চাইলো রাইসা কখন আসলো বুঝতেই পারেনি। দেখে অবাক হলেও নিজেকে সামলে নিল। আরে বল, কি ভাবিস মনোযোগ দিয়ে? আকাশ মনে মনে হিসাব কষে নিল। এইবার একটা সুযোগ কাজে লাগাতে হবে, কোনোভাবেই মিস দেওয়া যাবে না। তাই রাইসাকে সাহস করে বলেই ফেলল, আপু, তোমার কি হাতে সময় আছে? কেন হঠাৎ এই কথা? না মানে একসাথে বসে কফি খাওয়ার জন্য। রাইসা আকাশের কথা শুনে বেশ অবাক হয়ে জানতে চাইলে ও মাথা চুলকিয়ে বলল। কথা শুনে আকাশের দিকে তাকিয়েছিল, যা ও চোখের নজর এড়ায়নি। কফি খাবি সে তো ভালো কথা, যা ক্যাম্পাসে সামনের দোকান থেকে নিয়ে আয়। আজকেও মানি ব্যাগ আনিস নাই বুঝি? না, মানি ব্যাগ আছে। তবে কি? সন্ধ্যায় একসাথে সবার সাথে কফি খাবো। হঠাৎ একসাথে কফি খেতে ইচ্ছে কেন? সেটা পরে বলবো, এখন বলো সময় হবে কি? আচ্ছা, পরে দেখা যাবে। তোর না ক্লাস আছে, এখন ক্লাসে যা, ক্লাস মিস করবি না। জি যাচ্ছি, এত তাড়িয়ে দেওয়ার কি আছে? শোন, একটু রাগ দেখিয়ে উঠে পড়ে আকাশ। পিছন থেকে রাইসা ডাকলেও না শুনে দৌড়ে উপর ক্লাসের দিকে পা বাড়ালো। আজ সব থেকে রাগী স্যারের ক্লাস মিস বা দেরি হলে হাড়ে হাড়ে টের পাবে। ভার্সিটি লাইফে এমন স্যার আছে জানা ছিল না আকাশের, যেন প্রাইমারি স্কুলের স্যারদের মতো। তবে স্যাররা বেদ দিয়ে মার দিলেও এই স্যার সেটা করবে না। নিজের কোর্সে ইতিমধ্যে রেকর্ড শুনেছে এবং নিজ চোখেও বন্ধুদের সরাসরি বলতে শুনেছে। আর যাই হোক, ক্লাস মিস করা যাবে না। স্যারের ক্লাস ভালো না লাগলেও সুন্দরী বান্ধবীদের সাথে আড্ডা দিতে সবাই চলে আসে। আকাশও সে আড্ডা মিস করতে চায় না। রাইসাকে ছেড়ে চলে আসতেও ইচ্ছে হচ্ছিল না, আবার থাকতেও পারেনি যখন ক্লাসের কথা মনে হলো। রাইসের সাথে সঙ্গ অনেক ভালো লাগছিল আকাশের। হাজার হোক ওর ক্রাশ, ভালোবাসার মানুষ, সেই সাথে ক্যাম্পাসের সুন্দরী মেয়ে, সিনিয়র। এমন কেউ পাশে থাকলে কার ইচ্ছে হয় উঠে আসার জন্য? একরাশ মনের দুঃখ নিয়ে উঠে আসলেও মনের ইচ্ছে পূরণ হবে সেই খুশিতে নাচতে ইচ্ছে করছিল। যদিও এখন নাচা সম্ভব না, এখন নাচলে তো সবাই জোকার মনে করে তাকিয়ে থাকবে আকাশের দিকে। ক্লাসের সামনে এসে দেখে এখনো স্যার আসেনি, তবে ক্লাসে সবাই চলে এসেছে। আকাশ ক্লাসের চারদিকে তাকিয়ে দেখে একমাত্র সামনেই একটা সিট ফাঁকা পড়ে আছে। ও একমাত্র অধম যে কিনা সবার শেষে এসেও সবার সামনে বসতে হবে। মন খারাপ হলেও নিজেকে বলল, যাক, অবশেষে ক্লাসের সুন্দরী মেয়েটার সাথে বসার সৌভাগ্য তো হলো।
অন্যান্য ক্লাসে সিট ফাঁকা পড়ে থাকলেও এই ক্লাসে একটা সিট ফাঁকা থাকবে, যে সবার শেষে আসবে তার জন্য। সবাই লাস্ট দিকে বসতে চায়, কেননা স্যার পড়া সম্পর্কে জানতে সবার প্রথম যারা বসবে তাদের কাছেই জানতে চাইবে। আর পড়া না পারলে তো সেই লেভেলেই জামাই আদর, যা সবাই নিতে পারে না। না জানি আজ আকাশের কপালে কি আছে। মনে মনে উপরওয়ালার নাম জবে ধপাস করে চেয়ারে বসে পড়ল। কিরে, এত হাঁপাচ্ছিস কেন? আকাশ বসার সাথে সাথেই ফাইজা ওর দিকে তাকিয়ে জানতে চাইল। ওদের ক্লাসমেট, আর সব থেকে সুন্দরী বলা যায় আকাশদের ক্লাসের। সবাই তার সাথে বসতে চাইলেও এই স্যারের ক্লাসের ধারে কাছেও আসতে চায় না। অনেক মেধাবী আর সব সময় প্রথম সারিতে বসতে চায়। আর বলিস না, আসতে দেরি হয়ে যায় তাই দৌড়ের উপরে আসলাম। তাই বলে এভাবে হাঁপাচ্ছিস? ফাইজা কথা বলেই হা হা করে হাসা শুরু করলো। তার হাসি শুনে পাশে থাকা বান্ধবীরা তাকিয়ে রইল, যদিও কি হয়েছে বুঝতে পারেনি। দেখ, হাসবি না, দৌড়ে আসাটা সার্থক হয়েছে। কেন স্যারের আগে চলে এসেছিস নাকি তাই? আরে না, তোর মতো সুন্দরীর পাশে বসতে পেরেছি তাই। দেখ, ফ্ল্যাট করবি না, সেটা আমি ভালো করেই জানি যে তুই ফ্ল্যাট করছিস। ঠেলায় পড়ে যে পাশে বসলি সেটা বল। তুই? আকাশ বাকি কথা বলার আগেই স্যার চলে আসে, তাই কথাটা শেষ না করতে পারলেও মনে মনে ঠিকই বলে নিল। যা, বালের সুন্দরী সবটাই ময়দা মাখার ফল। চুপচাপ স্যারের ক্লাসটা করলেও পরে ক্লাসে উদাও হয়ে গেল আকাশ। মাঝে মাঝে ক্লাস মিস না করলে ভালো লাগে না। একসময় ক্লাস মিস করে বন্ধুদের নিয়ে আড্ডা কিংবা ঘুরতে যেত, আর এখন ক্লাস মিস করলে বেশিরভাগ সময় চলে যায় রাইসাকে দেখতে বার আড্ডা দিয়ে। যদিও রাইসা ওর সিনিয়র, তাতে কি ভালোবাসা বা ভালো লাগা কি সিনিয়র জুনিয়র দেখে আসে? ভালোবাসা হলো মনের ব্যাপার, আর সেটা মন থেকেই আসে। ক্লাস শেষ করে সোজা শহীদ মিনারের পাশে চলে গেল আকাশ। সেখানে রাইসা একা থাকলেও যখন ক্লাসে চলে গেল তখন রাইসার বাকি বান্ধবীরা চলে আসে। রাইসা আর তার বান্ধবীদের সাথে আকাশ এখন অনেক ফ্রি হয়েছে। মনেই হয় না ওর সিনিয়র, বা তারাও মনে করে না যে তাদের জুনিয়র আকাশ। অনেক দুষ্টুমি করে সবাই মাঝে মাঝে। জি, আমরা সময় হলে এসেছি। আপনি কোথায় ছিলেন? ওই রাগ তোর আপনি। কি রে আকাশ, তোরে ডাক দিলাম না, না শুনে চলে গেলি যে? সরি। মিমি বলতে চাইলেও থামিয়ে দিয়ে রাইসা জানতে চাইলো আকাশের কাছে। রাইসা কথা শুনে শুনে রাগ হচ্ছে। তারপর রাইসাকে সব বলে আবারও সরি বলল আকাশ। তোর কি এখন ক্লাস নেই? না, এখনের ক্লাস পরে। ম্যাম ফ্রি হয়ে নিবেন, মিটিংয়ে আছেন ম্যাম। রাইসা ক্লাসের কথা জানতে চাইলে মিথ্যা বলে দিল। নীলা আপু তোমার সাথে কথা আছে। কেন? চলো বলছি। সবার সামনে থেকে নীলাকে ডেকে নিয়ে গেল আকাশ। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, জানতে চাইলেও কিছু বলল না। নীলার সাথে রাইসা সব থেকে বেশি ভালো সম্পর্ক, সেই কলেজ লাইফ থেকেই দুজনে একসাথে। নীলাকে সব খুলে বলে আকাশ। নীলা সব শুনে রাজি হলো। সন্ধ্যার পরে আয়োজন করা হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। তবে এখন জানবে না, সময় হলেই জানবে। ক্যাম্পাস থেকে বিদায় নিয়ে চলে আসলো আকাশ। সন্ধ্যায় দেখা হবে তাদের সাথে। কিরে, চোখ ধরে কোথায় নিয়ে আসলি? চুপ করে থাক, সময় হলে জানতে পারবি। হ্যাপি বার্থডে টু ইউ। রাইসার চোখ খুলে দিয়ে একসাথে সবগুলো লাইট জ্বালিয়ে রাইসার বার্থডে উইশ করা হলো। রাইসার চোখ বড় করে তাকিয়ে আছে, এমন কিছু হবে ভাবতেই পারেনি। থ্যাঙ্কস তোদের, এমনভাবে সারপ্রাইজ পাবো ভাবতে পারিনি। থ্যাঙ্কস লাগবে না, আমাদের ঠিক পাওনা রইল। নীলা, আজ আমার বার্থডে, আর তোরা মনে রেখেছিলি? আমরা না, এই পিচিটাই সব করেছে। আকাশ তুই? এখন কেক কাটো, পরে সব বলবো। দেরি করলে হবে না, আমার তো তর্স হচ্ছে না কখন কেক খাবো। তাড়াতাড়ি। এই নে, তাড়াতাড়ি কেক কাট। রাইসা কি বলতে চাচ্ছিল, নীলা বাধা দিয়ে কেক কাটতে বলল। সেদিন অনেক মজা হয়। রাইসাকে মুখে তুলে কেক খাইয়ে দিল আকাশ। রাইসা যখন ওকে কেক খাইয়ে দেয় তখন মনে মনে বলল,
এমনভাবে যদি সারা জীবন খাইয়ে দিত, সারা জীবন পাশে থাকতো। সেদিন অনেক এনজয় করে বাসায় ফিরে আসে আকাশ। আন্টির মৃত্যুর পর এই প্রথম রাইসার মুখে হাসি দেখে সেটা নীলা বলেছিল। তবে আকাশের এই এতদিন পর প্রথম হাসিটুকু দেখতে পাওয়া। রাইসা এগিয়ে দিতে চাইলেও একাই আসতে পারবো বলে রাইসাকে গাড়িতে তুলে দিয়ে চলে আসে আকাশ। ক্যাম্পাস থেকে শহর বেশি দূরে না। সেদিন অনেক দেরি হয়ে যায় ঘুমাতে যেতে যেতে। কেননা রাইসার হাসি মাখা মুখটুকু বারবার ভেসে উঠল আকাশের চোখ আর ঘুমটুকু কেড়ে নিল। হ্যালো। সারা রাত মেয়েদের সাথে আড্ডা দিয়ে দিনে ঘুমাস, এই জন্য কি পাঠিয়েছি? সকালবেলায় ফোনের শব্দে ঘুমটুকু ভাঙল আকাশের। কোনো রকমে ফোনটুকু রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, আপু এসব কি বলো? চুপ, আর একটা কথাও বলবি না। তুই আজ এক্ষুনি বাসায় আসবি। আকাশ আপুর কথা শুনে ভয় পেয়ে গেল। জানে না কি হয়েছে, হঠাৎ করেই কেন এমন করেছে। আপুই যে ওর সবকিছু সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। কখনো কোনো দিনও এমনভাবে রেগে কথা বলেনি। আজ হঠাৎ করেই কেন এমন করেছে ফোন দিয়ে? মনের মাস ভাবনা ভর করে ফেলল ওর। আপু কি হয়েছে সেটা বলবে তো? এখন বাসায় আসবি, এটা জানি। বাসায় এসেই সব কিছু শুনবি। আপু আপু আকাশ ওর আপুকে আর কিছু বলার আগেই ফোনটা কেটে যায়। কি করবে কিছুই বুঝতে পারছে না। আপু কেন ফোন দিয়ে এমন করেছে সেটা বুঝতে পারছে না। সামনে পরীক্ষা আর এই দিকে ক্লাস মিস করে এখন আবার বাড়িতে যেতে হবে। বাড়িতে যেতে যেতে একদিন সময় লেগে যাবে। তাছাড়া রাইসাকে ছেড়ে চলে যাবে। কোনো কিছু না বলেই আকাশ আর কিছু ভাবতে পারল না। কি রে আকাশ, এমনভাবে কি ভাবছিস? হঠাৎ করেই রাসেলের ডাক শুনে চমকে উঠে আকাশ। রাসেলকে সবকিছুই খুলে বলল। রাসেল সবকিছুই জানে। তুই বাসায় চলে যা, যাওয়ার আগে একটা অ্যাপ্লিকেশন লিখে যা, আমি স্যারের কাছে পৌঁছে দেব। রাসেলের কথা শুনে দেরি করে নিয়ে আকাশ। সকালবেলায় একটা বাস যাবে সেই সুদূর ময়মনসিংহ। রাইসাকে না বলেই চলে আসে আকাশ বাড়িতে। সারা রাস্তায় ভাবতে থাকি কি হয়েছে। আপু তো কোনো দিনও ওর সাথে এমন করেনি। আপুকে বেশ কয়েকবার ফোন দিলেও ফোন বন্ধ দেখায়। দুশ্চিন্তা আরও বেড়ে যায়। আব্বু আম্মুকেও ফোন দিয়ে পেল না আকাশ। সারা রাস্তায় দুশ্চিন্তা করে করে সন্ধ্যায় বাসায় এসে দেখে আব্বু আম্মু বাসায় নেই। তবে আপু ওকে দেখেই গোমরা মুখে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। একটুও বুঝতে অসুবিধা হয়নি মেঘ জমে আছে। আপু কি হয়েছে? হঠাৎ এমনভাবে আসতে বললে যে? অনেক দূর থেকে জার্নি করে এসেছিস, এখন রেস্ট করে নে, পরে সব বলবো। আপুকে ড্রয়িং রুমে দেখে জানতে চাইলে আকাশকে কথাগুলো বলেই চলে যায়। কয়েকবার পিছন পিছন ডাক দিলেও না শোনার ভান করে চলে যায়। কি হচ্ছে বুঝতে না পেরে ঠায় দাঁড়িয়ে রইল আকাশ। এই মুহূর্তে আপুর এই ব্যবহার যেন ভাবনায় ফেলে দিল। কখনোই তো এমন ছিল না ওর আপু। তাহলে কি এমন করলো যার জন্য এমন করছে আকাশের সাথে? ওর আব্বু আম্মু বাসায় আসলেও আপুর সাথে তেমন আর কথা হয়নি। সবার সাথে কুশল বিনিময় করলেও সবার মাঝেই কেমন অন্যরকম আচরণ লক্ষ্য করে আকাশ। সবাই যেন ওর উপর রাগ করেই আছে। আকাশ, আপু তুমি বসো। আকাশ বারান্দায় বসে বসে ভাবতে থাকে কি হয়েছে যার জন্য ওর সাথে সবাই এমন করেছে। অন্যদিকে রাইসার কথাও মাথায় আসে। ঠিক তখনই আপু এসে ডাক দেয়। সরে গিয়ে আপুকে বসতে দিল। রাইসাকে? আপুর মুখে রাইসা কথা শুনে চমকে উঠে আকাশ। ওর মনে হাজার প্রশ্ন। আপু জানে কি করে? আপুর মুখের দিকে তাকিয়ে থাকে আকাশ। আপু রাইসা আপু আমাদের ক্যাম্পাসের সিনিয়র আপু। সেটা জানি, তবে তুই কি শুধুই সিনিয়র হিসেবে চোখে দেখিস? দেখ, তুই আগে সব কিছুই আমাকে বললেও এখন কিছুই বলিস না। আমি সব শুনেছি, আর তাই ফোন করে এনেছি তোর কাছ থেকেই সত্যিটা জানার জন্য। যা বলবি সত্যিটাই বলবি আশা করি। আকাশ আপুর কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকে বোনের মুখের দিকে। সত্যি তো, আগে সব কিছু বললেও এখন তেমন কিছু বলে না। আর আপু এত কিছু জানলো কি করে ভেবে পাচ্ছে না। আপুকে সব কিছুই খুলে বলে আকাশ। আপু সব শুনে ওর মুখের দিকে তাকিয়ে আছে। আমি সব কিছুই জানি, তাই বাসায় এনেছি কিছু সত্যি কথা বলার জন্য। এই মুহূর্তে কথাগুলো বলা উচিত, তোর সত্যিটা জানা প্রয়োজন। আপু কি সত্যি কথা আর কি জানো?
আপুর মুখের দিকে তাকিয়ে জানতে চাইল আকাশ, কি এমন কথা যা ও জানে না, কি এমন সত্যি কথা লুকিয়ে আছে। আকাশ, তুই বাসা ছেড়ে গেলি মাত্র 1 মাসের কিছু বেশি সময় পার হয়েছে। আমি যে তোকে সবসময় ফোন করে খোঁজ নিতে থাকি, একদিন তোর ফোন রিসিভ করে রায়সা নামের একটি মেয়ে তোর কথা জানতে চাইলে বলল তুই আইসক্রিম আনতে গেছিস। তারপর মেয়েটির নাম্বার নিয়ে আলাদা কথা বলি। তোর রুমমেট রাসেল কি যেন নাম, ওর কাছে ফোন দিয়ে সব জানতে পারি। তুই রাইসাকে ভালোবাসিস আর অনেক পছন্দ করিস। ক্যাম্পাসে অনেক কিছুই হয়ে গেছে, তুই না বললেও সব শুনতে পাই। তোর হাসি খুশি থাকা শুনে অনেক খুশি হয়েছিলাম। তবে কি? আপুর মুখে সব কথা শুনে উৎকণ্ঠিত হয়ে জানতে চাইলাম, তবে কি আপু রাইসা আপুকে ভালোবাসার কথা নিষেধ করবে? না, সেটা মেনে নিতে পারবো না। এখন থেকে যে কয়দিন আছিস তুই আমাদের কাছেই থাকবি, এত দূর যেতে হবে না, আমাদের কাছেই থাকবি তুই। ওইসব কি বলো? যে কয়দিন আছি মানে? আমার তো এখন ক্যাম্পাসে থাকতে হবে, পড়াশোনার সামনে পরীক্ষা। এখন কিভাবে বাসায় থাকবো? এখানে থাকলে পড়াশোনা কিভাবে হবে? আকাশ আপুর কথা শুনে জানতে চাইলে চোখের দিকে তাকিয়ে দেখে বোনের চোখে অশ্রু, যেন কিছু বলতে গিয়েও বলতে পারছে না। তোর আর পড়াশুনো করতে হবে না, এখন থেকে আমার সাথেই থাকবি সারাদিন, আমার সাথে দুষ্টুমি করবি, সব সময় আম্মু আব্বুর পাশে থাকবি, কোথাও যেতে হবে না। আপু, এইসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? কি হয়েছে বলবা তো? আকাশে অনেক জোরাজোরিতে শেষ পর্যন্ত বলতে বাধ্য হলো, যা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না আকাশ। আপুর কথা শুনে সবকিছু মিলিয়ে নিতে থাকে। কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কেন ঘন ঘন অসুস্থ হয়ে যাওয়া, প্রথমে পরীক্ষার প্রস্তুতি নিতে অনেক কষ্ট করেছে সেটা ভাবলেও আসলে সেটা ছিল না। ক্যাম্পাসে চলে আসার আগেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আকাশ। তখন আম্মু আব্বু ডাক্তারের কাছে নিয়ে যায়, একটু অসুস্থ হলে চলে যায়। সেদিন রাতে দরজা বন্ধ করে অনেক কান্না করেছিল, কখনোই ভাবতে পারেনি এত তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যেতে হবে। আপুর কাছ থেকে আম্মুর কাছ আপুর কাছ থেকে আম্মুর কাছ থেকে আব্বুর কাছ থেকে আকাশটা যেন হঠাৎ কালো অন্ধকারে ছেয়ে যায়। এই পৃথিবীতে আরো অনেক দিন বাঁচতে ইচ্ছে ছিল আকাশের, কারোর উপর যেন বেশি মায়ায় না পড়ে যায়। তাই আপুর বাসায় নিয়ে আসে ওকে। আকাশ মনে মনে বলে, তবে কিভাবে বলবো যে বড্ড বেশি মায়ায় পড়ে গেছি? অনেকগুলো স্বপ্ন ছিল, তবে কোনোটাই যে পূরণ হবে না। আকাশ হাসপাতাল থেকে সুস্থ হয়ে ক্যাম্পাসে চলে গেলেও রিপোর্টগুলো জানা হয়নি। ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ে শেষ সময়ে, যার ফলে প্রায় অসুস্থ হয়ে থাকতো। আব্বু আম্মু অনেক ডাক্তারের কাছে যায় রিপোর্টগুলো নিয়ে, তবে সবাই এক কথাই বলে শেষ সময়ের দ্বার প্রান্তে। শেষ সময়ে আব্বু আম্মু আপুকে বলে, তাই আপু ফোন দিয়ে বাসায় আসতে বলল আকাশকে। এই মুহূর্তে হাসপাতালের বিছানায় শুয়ে আছে আকাশ। শেষবারের মতো পৃথিবীটাকে এক নজর দেখে নিতে চাচ্ছে। সময়গুলো যেন খুব দ্রুত চলে যায়, কিভাবে সময়গুলো কেটে যায় বুঝতেই পারেনি। আপু সব সময় আগলে রেখেছিল ওকে। আকাশের চারপাশে ক্যাম্পাসে প্রিয় বন্ধুগুলো, প্রিয় রাসেল আর ওর সেই প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা রাইসা বসে আছে পাশে। রাইসা আপু, তোমাকে কিছু কথা বলার ছিল। বল, কি বলবি? রাইসা আপু, আমি তো বেশি দিন থাকবো না, আমার ব্লাড ক্যান্সার, তাই তোমাকে যাওয়ার আগে কিছু কথা বলে যেতে চাই। আকাশ কিছুক্ষণ চুপ করে থেকে কান্না ভেজে কণ্ঠে রাইসাকে বলতে থাকে, তোমাকে প্রথম দেখাই ভালো লেগে যায়, বলতে পারো তোমাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলি। তুমি নীল শাড়ি পরে ক্যাম্পাসে বসেছিলে, যদিও পরে জানতে পারি তুমি সিনিয়র আমার। তবে কি করব বলো, মনকে কখনোই বোঝাতে পারিনি। তোমাকে নিয়ে অনেকগুলো স্বপ্ন বুনেছিলাম, তবে সেই স্বপ্ন পূরণ হবে না এটাও জানা ছিল। প্রতিদিনই তোমাকে এক নজর দেখার জন্য ক্লাস মিস করে চলে যেতাম, তোমাকে দূর থেকে সবসময় দেখা যেতাম। স্বপ্ন ছিল তোমার সাথে সবগুলো ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করব, তোমার সাথে রোজ ঝগড়া করব, তোমার শাসনগুলো পাবো, তোমাকে সিনিয়র ঝগড়াটে বউ করব, তোমাকে ঝগড়াটে বউ বলে ডাকবো। তবে মানুষের সবগুলো ইচ্ছে কি আর পূরণ হয়? আমার স্বপ্ন দেখার আগেই হারিয়ে গেল। তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব ভাবতে পারিনি, তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। একে একে রাইসাকে সব কথা খুলে বলে আকাশ। রাইসা কথাগুলো শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। আকাশ রাইসার চোখের দিকে তাকিয়ে দেখে অশ্রুগুলো যেন গড়িয়ে পড়ার অপেক্ষা করছে।
আকাশ আবারও বলে, আমি তো চলেই যাচ্ছি, তবে একটা ইচ্ছে ছিল। চুপ, আর একবারও বলবি না চলে যাওয়ার কথা। কে বলেছে তুই চলে যাবি? তুই থাকবি, তোর সবগুলো ইচ্ছে পূরণ হবে। তোর বউ হব, তোর সিনিয়র বউ হব। কান্না করবা না তো? কান্না একদম পেতনির মতো লাগে। রাসেল ভাই, আমার চুড়িগুলো এনেছো? হুম, এই যে। আকাশ রাসেল ভাই বলেই হাত বাড়িয়ে চুড়িগুলো দিল। ওর অনেক স্বপ্ন ছিল রাইসাকে নিজের হাতে এক গুচ্ছ নীল চুড়ি পরিয়ে দিবে, তাই কিনে রেখেছিল। রাইসা হাতটা বাড়িয়ে দিলে আকাশ চুড়িগুলো পরিয়ে দিল। হাতটা দাও। রাইসা হাতটা বাড়িয়ে দিলে আকাশ চুড়িগুলো পরিয়ে দিয়ে বলল, আজ ইচ্ছেটা পূরণ হলো। আমার বউ না হলেও চুড়িগুলো পরিয়ে দিতে দিলে। চুপ কর তো, তোর সবগুলো ইচ্ছে পূরণ করব। আপু আপু, কষ্ট হচ্ছে। মাথায় হাত বুলিয়ে দে। তোর ঘুম পাড়ানি গান গেয়ে একটু ঘুম পাড়িয়ে দে। আম্মু আব্বু কোথায়? বল আমার চকলেটগুলো নিয়ে আসতে। আপু অনেক ঘুম পাচ্ছে। আকাশের দম নিতে অনেক কষ্ট হচ্ছে। ওর আপু মাথার পাশে কোলে মাথা নিয়ে বসেছিল। লক্ষ্মী ভাই, এই তো আমি আছি। পৃথিবীটা চারদিকে অন্ধকার ঘিরে আসছে। সবার আবছা মুখগুলো ভেসে উঠছে, চোখগুলো ভীষণ টানছে। অনেক ঘুম পাচ্ছে। ঘুমাতে ইচ্ছে করছে না? অনেক ঘুমাবো, অনেক। চোখের পানিগুলো নিয়ে বলল, এক আকাশ ভালোবাসা বুকে নিয়ে চিরতরে ঘুমিয়ে গেল আকাশ। চলে গেল না ফেরার দেশে, রয়ে গেল তার স্বপ্নগুলো একটা অসমাপ্ত গল্পে।